আমি আসলে ঘৃণা ছড়াতে চাই না। আমি খুব নিরুপায় হয়ে এই পথে এসেছি কিংবা এখনো আসিনি। আমি শুধু চাই আহমদুল্লাহ সাহেব আছেন, আজহারি আছেন, আবু তাহা মোহাম্মদ আদনান আছেন। যারা সর্বজন বিদিত আলেম, আমি তাদের সঙ্গে বসতে চাই, কথা বলতে চাই এবং এটা লাইভে। এবং আসাদ ভাই থাকতে পারেন, মাসুদ ভাই থাকবেন, আসিফ মহিউদ্দিন থাকতে পারেন, নিরপেক্ষ কিছু মানুষ থাকবেন। গোজামিল যাতে দিতে না পারে। আমি চাই যুক্তিপূর্ণভাবে যদি ইসলামটা জিতে যায়, তাহলে আমি তো বললামই আমার চাইতে ভালো মুসলিম আর কেউ হতে পারবে না। আমি আমার জীবনটা দিয়ে দিব, কারণ দুনিয়া কিছুই খুব না, ভালো আখিরাত প্রস্তাব। সবকিছু। কিন্তু আমি যদি কোনো সদুত্তর না পাই, তাহলে আমি কেন দায়টা রাখবো? কেন আমি এই টুপিটা পরে রাখবো? আমি আমার চুল পড়ে যাচ্ছে। জি, মুফতি ইমরান ভাই, দেখেন, আপনার এই প্রস্তাবকে আমি খুব সিরিয়াসলি নিলাম। মুফতি মাসুদ ভাই আছেন, তার মতামত জানবো। কিন্তু আমি আমার পক্ষ থেকে বলে রাখি, তিনি মানে বিতর্কে একটা কৌশল, মানে বিতর্কে কিছু কৌশলও থাকে। আমি আসিফ ভাইয়ের সাথে কথা বলবো, তিনি বিতর্কের বিষয়ে খুবই পারদর্শী। আসিফ ভাইয়ের সাথে কথা বলবো জি, যে জি। আপনাকে বিতর্কের বেসিক কৌশলগুলো যেন ওরা প্রতারণা করতে না পারে, সেগুলো জি। যেন আপনাকে তিনি ইয়ে করেন। এবং যদি আপনাকে পরাজিত করতে পারে, তাহলে কেন, আমি তো আলোর পথে, তারা যেটা বলেন ইসলাম আমার হ্যাঁ, গ্রহণ করতে আসলে আমি ইসলাম গ্রহণ করবো, তারা জি, আসুক, ডিবেটে আসুক, মানুষ দেখুক, গোপনে চিপায় চাপায় ধরে আপনাকে ছাই কল্লা ওইটা না, বিতর্কে আসুক। জি। আমার বিশ্বাস, যদি আপনাকে পরাজিত করতে পারে, মানে ইসলাম দ্বারা আপনাকে আলোকিত করতে পারে, আমি কেন আলোকিত হব না? আসিফ ভাই কেন হবেন না? মাসুদ ভাই এটাই। কেন হবেন না? আমার মনে হয় মাসুদ ভাইয়ের আপত্তি নাই। এবং জি। এটা একটা ভালো প্রস্তাব আমরা দিয়ে রাখলাম এই লাইভের মাধ্যমে। এবং অনেকেই এখানে মন্তব্য করছেন, কেউ আবার আচ্ছা, এইটা ওই আবু তো আদনান আব্বাসী সাহেবকে আগেও আমি চ্যালেঞ্জ করেছিলাম, তিনি মানে সাহস আব্বাসী করছেন না। সাহেবকে আমার পছন্দ না। এই লোকটাকে আমার কথা বলতে আমার ইচ্ছা হবে না, রুচি নাই। কারণ এই লোকটা এক্স্যাক্টলি, এটা ভালো বলেছেন। জি, আজহারি জি, সাহেবকে সে ধান্দাবাজ। একটা মানে বেয়াদব এবং অসভ্য টাইপের খুব লোক, সভ্যতা অনেক তার মধ্যে উগ্র। নাই। আমি এইজন্যই উগ্র। বলেছি আবু তাহা মোহাম্মদ আদনান এবং আজহারি সাহেব, আহমদুল্লাহ সাহেব, ওনাদের সঙ্গে আমি কথা বলব। কারণ ওনাদের প্রতি অনেক আমার অনেক ভালোবাসা ভালো আছে। প্রস্তাব। জি, দর্শক বন্ধুরা, আপনারাও তাদের কাছে এই প্রস্তাবটি জানিয়ে দেবেন। আমিও জি, ইসলামের বিরুদ্ধে আর কথা বলবো না। যদি জি। এই আমাদের মুফতি ইমরান ভাইকে তিনি যদি লাইভ হবে, ডিবেট বলুক, আলোচনা হোক, যেন তিনি কনভিন্স ভাই করতে পারেন যে আমি ডিবেটও বলতে চাই না ভাই। আমি খুব ওনাদের ছাত্রের মতো করে আমি কিছু প্রশ্ন করব। আমি ইসলামটা জি, তাদের কাছে বুঝতে চাইব। কি ঠিক আছে? আমার চমৎকার আপনার প্রশ্নের প্রস্তাব। অনেক প্রত্যেকটা ধন্যবাদ। প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, আমি তাদেরকে শিক্ষকের মতো মর্যাদা দিব, সম্মানের সঙ্গে কথা বলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, কাউকে নিয়ে আমি কোনো কটূক্তি করব না, অসম্মানজনক কোনো কথা আমি বলব না। সুন্দর একটা লাইভ হবে এবং এটা আমি মনে করব আমি একজন ছাত্র। ডিবেটও না, আমি ডিবেটও জি, বলতে চাই না এটাকে। এবং তারা যদি সঞ্চালনা করতে চান, যদি মনে করেন যে আমি একজন প্রকাশ্যে একজন নাস্তিক, যদি সঞ্চালনা এমন কাউকে যে যিনি আসলে সর্বজন সেটাও হতে পারে, অসুবিধা নাই। জি, কিন্তু আমাদের পক্ষ থেকে সেটা নিশ্চিত হতে হবে যে তিনি ইসলামের ব্যাপারে বায়াসড কিনা। কারণ সঞ্চালনা হচ্ছে রেফারির মতো, তার হাতে অনেক কিছুই থাকে। মানে তিনি চাইলে হ্যাঁ। অনেক অনেক জায়গায় নিরপেক্ষ ইন্টারাপ্ট একজন করে করে মানুষ লাগবে। হ্যাঁ, নিরপেক্ষ নিরপেক্ষ মানুষ একজন মানুষ। লাগবে। হ্যাঁ, হ্যাঁ। তো সেটা হতেই পারে। অনেক ধন্যবাদ আপনার এই প্রস্তাবের জন্য। আশা করি তারা আসবে। আর যদি না আসে, তাহলে এটা বুঝতে হবে যে তাদের ব্যর্থতা এবং তারা জি, ভয় পায়। এবং আপনি উগ্রপন্থীদের নিয়ে একটি কবিতা লিখেছেন। আমাকে ক্ষমা করবেন, আমি কবিতা আবৃত্তি ভালো করতে পারব না। কিন্তু আমি তাও আবৃত্তি করার সাহসটুকু করতে চাই। ২২ ঘন্টা আগে এটি আপনি আপলোড করেছেন। তারপরে আমি মুফতি মাসুদ ভাইয়ের কাছে যেতে চাইবো যে আপনি লিখেছেন, ওরা পড়তে ভয় পায় বিশ্বাস নষ্ট হবে বলে, ওরা জানতে ভয় পায় বিশ্বাস ভঙ্গ হবে বলে, ওরা বুঝতে ভয় পায় বিশ্বাস নড়ে উঠবে বলে, ওরা প্রশ্ন করতে ভয় পায় বিশ্বাসে অবিশ্বাসের বীজ অঙ্কুরিত হবে বলে, ওরা যুক্তিতর্কে লিপ্ত হতে ভয় পায় বিশ্বাস ভঙ্গুর হবে বলে, ওরা ভিন্ন মত শুনতে ভয় পায় আপন বিশ্বাসে দাগ লাগবে বলে, ওরা প্রযুক্তিকে ভয় পায় বিশ্বাস চূর্ণ হবে বলে, ওরা কাব্য ও কবিকে ভয় পায় বিশ্বাসের ছন্দ মন্দ হবে বলে, ওরা শিখতে ভয় পায় বিশ্বাসের আঁচড় লাগবে বলে, ওরা ওদের কথা ছাড়া আর সব কথা শুনতে ভয় পায় ওদের বিশ্বাস নষ্ট হবে বলে, ওরা জ্ঞান বিজ্ঞান আর যুক্তির তরবারিতে শান দিতে ভয় পায় ওদের বিশ্বাস কর্তৃত হবে বলে, ওরা তসলিমা আসাদ আসিফকে পড়তে ভয় পায় ওদের বিশ্বাসী মনে অবিশ্বাসের দানা বাঁধবে বলে, ওরা ওদের মাঝেই একজন ফিরে আসা মুফতি মাসুদকে শুনতে ভয় পায় ওদের বিশ্বাসে আগুন লাগবে বলে, ওরা ওদের মাতৃভাষা বাংলাকে ভয় পায় বেশি বুঝে কেউ না আবার বিশ্বাস হারাবে এই ভয়ে, ওরা জানতে ও বুঝতে পড়তে ও ভাবতে ভয় পায় ওদের বিশ্বাস নষ্ট হবে বলে, ওরা এই না জানা না বোঝা বিশ্বাস দিয়েই আঘাত করতে চায় পড়ুয়া ও বুদ্ধিজীবীদের, ওরা ওদের এই অন্ধবিশ্বাস দিয়েই ভিন্ন মতাবলম্বীদের কোপায় গলা কাটে যুক্তিবাদীদের দেহ ছিন্ন ভিন্ন করে, ওরা বুদ্ধিজীবীদের শুদ্ধ ও শান্ত করে
দুঃখিত, ওরা বুদ্ধিজীবীদের স্তব্ধ ও শান্ত করে ওরা বলে আমরা শান্তিকামী। অসাধারণ কবিতা। আমাকে ক্ষমা করবেন, আমি এই প্রথম কবিতাটি পড়ছি। আবৃত্তির নিয়মের প্রধান নিয়ম হচ্ছে যে কবিতাটি কয়েকবার পড়তে হয়, কিন্তু আমার চোখের সামনে আসলো এবং আমি লোভ সামলাতে পারলাম না, আমি পড়লাম। অনেক ধন্যবাদ এই কবিতার জন্য। আমি মুফতি মাসুদ ভাইয়ের কাছে যেতে। মাসুদ ভাই, ইমরান বিন বশির ভাইয়ের কবিতা, আপনি তো কবিতা প্রেমী, আমি দেখেছি আপনাকে ব্যক্তিগত জীবনে, আপনি কবিতা ভালোবাসেন। কি চমৎকার ভাবে উনি সব বলে দিয়েছেন না? এই সাতেমবাদীরা, এই যে মানে শিক্ষিত মানুষদের, সুশিক্ষিত মানুষদের প্রতি যারা বিদ্বেষ ছড়ায়, মানে প্রত্যেকটা স্তরে উনি টাচ করে গেছেন। আপনি কবিতাটা নিয়ে যদি একটু বলতেন আমাদেরকে। হ্যাঁ, নিঃসন্দেহে আপনি কবিতাটা দেখিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। কবিতাটা প্রথম কালকের যে লাইভটা ছিল 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, সেই লাইভে কবি ইমরান বিন বশির নিজে আবৃত্তি করে শুনিয়েছিল আমাদের সবাইকে। এবং তারপরে কবিতাটা ইমরান বিন বশিরের যে ফেসবুক আইডি আছে সেখানে এবং ইউটিউবে শেয়ার হয়েছে। আমি দেখলাম প্রচুর মানুষ এই কবিতাটি শেয়ার করেছে এবং অসংখ্য মানুষ এটাকে পছন্দ করেছে। ইনফ্যাক্ট আমার কাছেও খুবই পছন্দের একটা কবিতা হয়ে গেছে এটি। এবং একটা কথা বলতেই হয়, যেমন আমাকে অনেক মানুষ অনেক সময় বলেছিল যে ভাই আপনি, মানে ইউজুয়ালি আমাকে বলতো যে আপনি যেভাবে কথা বলেন বা আপনার যে, মানে আপনার মধ্যে যা দেখতে পাই, আমার কিছুটা প্রতিভা যা আছে তাতেই বলতো যে আপনার মতো লোকের মাদ্রাসায় থাকাটা আসলে উচিত ছিল না, তাই আপনি বেরিয়েছেন। আমি এখন ইমরানকেও সেই কথা বলবো যে এমন একটা প্রতিভাবান ছেলে, তার পক্ষে আসলে ওই মসজিদ মাদ্রাসার মানে কুয়ার ব্যাং হওয়া তার পক্ষে সম্ভব না, যে কারণে সে ওখান থেকে বের হতে পেরেছে। আসলে যারা মসজিদ মাদ্রাসার সেই বদ্ধ কারাগারে যারা এখনো বন্দী আছে, তাদের মধ্যে যারা একটু কবিতা পড়ে, বাংলাকে ভালোবাসে, বাংলা ভাষাকে ভালোবাসে, কিংবা ধরুন যাদের মধ্যে সৃজনশীলতা আছে, যাদের মধ্যে প্রেম ভালোবাসা রয়েছে, যারা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি, তারা আজ হোক কাল হোক কিন্তু বের হবে। সে ঘোষণা দিক বা না দিক, আমি বলছি না যে বাংলাদেশে যে সমস্ত নাস্তিক হুজুররা আছে, যারা ইমাম কিংবা মাদ্রাসার শিক্ষক, তাদের সবারই যে ঘোষণা দিয়ে নাস্তিক হতে হবে আমার মতো, সেটা আমি বলছি না। কিন্তু আমি এটুকু বলছি, তারা কিন্তু মানে ঘোষণা দিক বা না দিক, তারা কিন্তু ওই ইসলামের প্রতি বিশ্বাসকে ধরে রাখতে পারবে না। এটা ইম্পসিবল, ধরে রাখতে পারবে না। আমরা অনেককে চিনি, অনেক সৃজনশীল হুজুর কি আমরা চিনি। আসলে কি আপনি যখন ভার্সেটাইল হবেন, আপনার যখন চিন্তা চেতনা অনেক দিকে যাবে, বা আপনি যদি সৃজনশীল হন, তাহলে আপনার পক্ষে না ওই কুয়ার ব্যাং হয়ে থাকা সম্ভব না। আমি শুধু বাংলা কবিতা না, আমি আরবি কবিতারও একজন ভক্ত। আমি মুফতি মাসুদ, আমি আরবি কবিতারও ভক্ত এবং বাংলা কবিতা তো আমি পড়েছি, পছন্দ করি খুব। সত্যি কথা, বাংলা ভাষা আমার খুব প্রিয় ভাষা, আমার মাতৃভাষা তো বটেই। প্লাস আমি একজন আরবি সাহিত্যের প্রেমিক, যে কারণে আমার অসংখ্য আরবি কবিতা আমি পারি। আপনার আরবি সাহিত্য প্রেম আমরা জানবো একটু পরে। আমি একটু দুঃখিত, আমি ইমেলটা দিয়ে ফেলেছি, তো একটু বলে দেই। আপনি একটু আগে যে কথাটা বলছিলেন যে যারা এই নিজের ধর্মীয় বিশ্বাসের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা ইমেল করতে পারেন মুফতি আব্দুল আল মাসুদ ভাইকে এবং আমাকে, এবং পরবর্তীতে আমি ইমরান বিন বশির ভাইয়ের ইমেলটাও আমি যুক্ত করে দেবো। আজকে এটা যুক্ত করা হয়নি, আমি সেই কন্ট্যাক্টটাও দিয়ে দেবো। আপনারা ইমেল করতে পারেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো ইমেলের রিপ্লাই দিতে। অনেকে ইমেল আমাকে করেন, রিপ্লাই পান না বলে মনে কষ্ট পাবেন না। আমি একজন মানুষ, আমি চেষ্টা করছি টিম বড় করার, যে ইমেলগুলো পড়ে মানে রিপ্লাই করার জন্য, মানে এটা আমার উচিত, কিন্তু আমি করতে পারি না। কিন্তু আমি আপনাদের ইমেল পড়ি, আপনারা আমাদের জানাতে পারেন। আপনি যদি বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে কেউ থাকেন, আপনি যদি মুক্তি চান, অর্থাৎ আপনি এই বিভিন্ন ইয়ে থাকে তো সীমাবদ্ধতা, সেখান থেকে যদি মুক্তি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আল্লাহ নই, নবী নই, বা মুক্তিদাতা মসিহা কিছুই না, কিন্তু আমরা আপনাকে হয়তো সৎ পরামর্শ দিতে পারবো। আর একটা জিনিস মনে রাখবেন যে এই যে ইহুদি নাসারারা লাখ লাখ কোটি কোটি টাকা দেয়, এত টাকা ইহুদি নাসারাদের পরে নাই। হ্যাঁ, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করি, কেউ একজন বিপদে পড়েছে তাকে অন্য জেলায় নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি, বা বুদ্ধি পরামর্শ দিয়া। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার বুদ্ধি, সেটাকে কাজে লাগানোর ব্যাপারে আমরা অবশ্যই আপনাকে সাহায্য করতে পারি। আপনারা যোগাযোগ করতে পারেন। মুফতি মাসুদ ভাই, আপনি আরবি সাহিত্য প্রেমের ব্যাপার বলছিলেন, আপনি যদি কন্টিনিউ করেন। হ্যাঁ, তো বলছিলাম যে কবিতা যে ভালোবাসে, সে কিন্তু হিংসা এবং ঘৃণাকে ভালোবাসতে পারে না। দেখুন, আমি একবার বাংলাদেশের একটা সম্ভবত কোনো একটা কলেজের পাঠ্যপুস্তকে পড়েছিলাম, একটা কবিতা পড়েছিলাম, আবার আসিব ফিরে ধান শীর্ষিতের এই বাংলায়। কিংবা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত বাংলা কবিতা পড়ানো হয়, বাংলাদেশে আপনি জানেন যে ক্লাস 4, 5, 6, 7 অনেক বাংলা কবিতা পড়ানো হয় বাচ্চাদেরকে। এই কবিতাগুলো যারা পড়ে, আমি জানি না এই কবিতা পড়ার পরে মানুষ জঙ্গি হয় কিভাবে। স্কুল কলেজে আমরা অনেক জঙ্গিবাদী দেখি না, হাসনাত আব্দুল্লাহর মতো জঙ্গিকেও দেখেছি যে মাদ্রাসায় পড়েনি, কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, বা আসিফ নজরুলের মতো জঙ্গিকে দেখেছি, বা মাহমুদুর রহমানের মতো জঙ্গিকে দেখেছি, যাকে 21শে পদক দিয়ে মানে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট কাজ করা হয়েছে, যে মাহমুদুর রহমানের মতো জঙ্গি। আমি যদি বাংলাদেশের ব্লগার হত্যাকাণ্ডের সবচেয়ে বড়
আপনার কি বলে উস্কানিদাতা দেখি এক মাস্টারমাইন্ড সবচেয়ে বড় উস্কানিদাতা যদি দেখি 1 নম্বরে মাহমুদুর রহমান, যদি দ্বিতীয় নম্বরে দেখি জসিমউদ্দিন রহমানী। বিশ্বাস করেন আমার কাছে কিন্তু জসিমউদ্দিন রহমানী 1 নাম্বার উস্কানিদাতা না, 1 নম্বরে মাহমুদুর রহমান। কারণ আমি 2013 সালে যখন আপনার গণজাগরণ মঞ্চ হয় এবং সেখানে নাস্তিক মানে মুক্ত চিন্তকরা একত্র হওয়া শুরু করেছে বা সেকুলার বাংলাদেশের পক্ষে কথা বলেছে, যাদের মধ্যে নাকি নাস্তিক ছিল, তাদের বিরুদ্ধে যে সমস্ত প্রোপাগান্ডা এবং তাদের হত্যা করতে যত উস্কানি সবই তখন দিয়েছিল, সবচেয়ে বেশি দিয়েছিল। এমনকি জামাতি পত্রিকা নয়া দিগন্ত আমি পড়তাম, নয়া দিগন্ত এত বেশি উস্কানি দেয়নি, দিয়েছে উস্কানি নিঃসন্দেহে অনেক উস্কানি দিয়েছে, কিন্তু বলছে যে আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমানের তাদের উস্কানির কাছে নয়া দিগন্তের উস্কানি কিছুই না, আমার শিশু। এই মাহমুদুর রহমান মানে যার হাতে ব্লগারদের রক্ত লেগে আছে তাকে দিল আপনার। জি জি, আপনি একদম ঠিক বলেছেন। আমি একটু মনে করে দেই, প্রথমে কিন্তু আমার দেশ শুরু করে, আমার দেশের দেখা দেখি ওই দিগন্ত এরা একটু, বা ওই যে আর একটা পত্রিকা আছে যা মানে এরা পরে শুরু করে আর কি, এই আমার দেশের হ্যাঁ ইয়াস সংগ্রাম, আমার দেশের ওই ধারা তারা শুরু করে। ব্লগে কে কি লিখছে কিছু তারা বানাইছেও, এবং প্রচুর ফেক ছবি টবি তারা শেয়ার করছে, এবং এই রাজাকারদের পক্ষে নাকি মক্কার গিলাফ মানে ওই ইমামরা দাঁড়াইছে, মানববন্ধন করছে, এই ধরনের ফেক নিউজ। মানে আমার দেশ তো ওটা পত্রিকা না, ওটা একটা প্রোপাগান্ডা মেশিন ছিল। জি, এটা দিয়ে এই অনেকে উস্কেছে। জি মাসুদ ভাই, আমি তো আপনাকে ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত, ইন্টারাপ্ট করতে ভয় পাই। গত লাইভে আরো বলে রাখি যে এখন 7-8 হাজার মানুষ আমাদের দেখছেন, আমাকে ভাই যে কি বকাটা দিছেন, আমি ইমরান ভাইকে ইন্টারাপ্ট করছি গত লাইভে। এখন এটা কেমনে বোঝাই, 4 জন মানুষ থাকলে ইন্টারাপ্ট করতে হয় অনুষ্ঠানের স্বার্থে, সবাইকে ফ্লোর দেওয়া বা অনেকগুলো বিষয়। আমি তো অনেক কিছু দেখি এখানে, কে কি কমেন্ট করছে, কার কিভাবে দুঃখিত। এই যে দেখেন আল্লাহর বান্দা কি ধরনের অশ্রাব্য কথাবার্তা বলে, এই যে চাপ পড়ে গেল। তো আমাকে অনেক কিছু খেয়াল রাখতে হয়, তো খেয়াল রাখতে গেলে অনেক সময় ইন্টারাপ্ট করতে হয়। যে দর্শক বন্ধুরা গত লাইভে ইয়ে করেছেন, মানে আমাকে ভুল বুঝেছেন যে আমি ইমরান ভাইকে থামিয়েছি, বা এখন এই যে মাসুদ ভাইকে ইন্টারাপ্ট করছি, আমাকে ভুল বুঝবেন না, আমার এটা দায়িত্বের মধ্যে এই জন্য করতে হয়। জি মাসুদ ভাই, আমি দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য। আপনি বলেন, একটু বলে রাখি, আর একটু ইন্টারাপ্ট করবো না বলে আবার করি। আমি আরেকটা ভিডিও দেখাবো একটু পরে, এবং ওই ভিডিওর আপনার মতামত নেবো, ইমরান ভাই মতামত দেবো, এবং তারপরে দর্শকদের যুক্ত হওয়ার লিঙ্ক দিয়ে দেবো। দর্শকরা অনেকেই বলছেন যে কেন আমি লিঙ্ক দিচ্ছি না, নিশ্চয়ই দর্শকরা যুক্ত হবেন। জি মাসুদ ভাই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, নাস্তিক ব্লগারদের হত্যা করার বিষয়টা, বা আপনার এই যে সৃজনশীলতা যাদের মধ্যে থাকে না, মাদ্রাসা কি করে মানে থাকে না কেন, সেটার একটা কারণ আছে। মাদ্রাসা হচ্ছে এমন একটা টুলস, এমন একটা মেশিনারিজ যেটা ব্রেন ওয়াশের কারখানা। আপনারা অনেকে, আমি সবাইকে বলবো, একটা সিনেমা আছে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে, এটা একটু দেখবেন। ওখানে কিন্তু যে হীরক রাজা আছে, সেই হীরকের রাজা কিন্তু একটা তার মগজ ধোলাইয়ের একটা ফ্যাক্টরি আছে। ওখানে ঢুকানোর পরে, ওই ফ্যাক্টরিতে কেউ ঢুকানোর পরে, ওই ব্যক্তি ওখান থেকে বের হওয়ার পরে সে বলে, হ্যাঁ, যায় যাক প্রাণ, হীরকের রাজা ভগবান, এই ধরনের কি একটা বাক্য, আমি হুবহু বাক্যটা বলতে পারছি না। যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান, এই ধরনের একটা বাক্য বলে। তা মাদ্রাসা কিন্তু সেরকম একটা মগজ ধুলাই বা ব্রেন ওয়াশের কারখানা। সেখানে যখন কাউকে ঢুকানো হয়, এবং সেখান থেকে যখন ওই ব্যক্তিকে ওই কারখানায় ব্রেন ওয়াশ করতে 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 খুন, ধর্ষণ, হত্যাকাণ্ড, যেগুলো সবই অমানবিক, সেগুলো যখন জোর করে মস্তিষ্কের মধ্যে ঢোকায়, এরপরে সেই ব্যক্তি কিন্তু মানসিক ভারসাম্যতা ঠিক থাকে না। তারপরে যখন সে ওখান থেকে বেরিয়ে আসে, তখন সে ওই নির্দিষ্ট কিছু কথার মধ্যে, নির্দিষ্ট কিছু বাক্যের মধ্যে সে কিন্তু তখন বন্দী থাকে। কি বাক্য? কতল করতে হবে, এরপরে শাতিমে রাসূল, তারপরে বলবে যে মাসনা সুলাসা রুবা, তারপরে বলবে যে মা মালাকাত আইমানুকুম, মানে দাসীর সাথেও করা যাবে। মানে এই যে নির্দিষ্ট কিছু কতল, হারাম, হালাল, ওয়াজিব, ফরজ, সুন্নত, শাতিমে রাসূল, এই নির্দিষ্ট কিছু কথার বাইরে তার কিন্তু চিন্তা করার কোনো জায়গা থাকে না। কারণ তাকে বলা হয়েছে যে এই এক বই বাদে অন্য কোনো বই তোমরা পড়তে পারবে না, এই একজন নবী বাদে অন্য কোনো নবী সম্পর্কে জানতে পারবে না, এই একটা ধর্ম বাদে অন্য কোনো ধর্ম সম্পর্কে তোমাদের কোনো স্টাডি করা যাবে না। যে কারণে ওখান থেকে বেরিয়ে আসার পর ওই নির্দিষ্ট কিছু স্লোগান বা নির্দিষ্ট একটা প্যাটার্ন ছাড়া এরা কিন্তু অন্য কিছুর সাথে পরিচিত হতে পারে না। হ্যাঁ, তবে সবার ব্রেন ওয়াশ করার পরে সবাই যে ব্রেন ওয়াশড হয়ে যায় এটাও না। যদি সবাই হয়ে যেত, তাহলে মুফতি মাসুদ ওখান থেকে বের হতো না, ইমরান বিন বশির বের হতো না, আরো হাজার হাজার ইমাম যারা এখন ইসলামে বিশ্বাস করে না, কিন্তু কোনো কারণে, নিরাপত্তার কারণে কিংবা পেটের স্বার্থে যারা এখন ইমামতি করছে, তারাও কিন্তু ওই বিশ্বাসের মধ্যেই থাকতো। তো এই জন্য আমি বলছি, ব্রেন ওয়াশ করলে সবাই কিন্তু ওয়াশড হয় না। এক্স্যাক্টলি মাসুদ, অনেক ধন্যবাদ। আমি দর্শকদের বলে রাখি, আপনারা আমি এখন একটা ভিডিও দেখাচ্ছি কিভাবে ধর্মান্তরিত করা হয়। একটু দুঃখের ভিডিওটা, তবে এর মধ্যে আপনারা আমাদের এই লাইভটি যদি কেউ চান শেয়ার করে দিতে পারেন, যেন আপনার বন্ধু মহল, আপনি ফেসবুকে পাবলিক পোস্ট করে শেয়ার করবেন এমন না, আপনি ফ্রেন্ড লিস্টে আপনার সমমনা কেউ থাকলে তাকে পাঠাতে পারেন, বা এরকম এই ইসলাম বিষয়ে কারোর প্রশ্ন থাকলে, সেহেতু ইসলামের কোনো একটা প্রশ্ন, সৎ একটা প্রশ্ন করবেন। তো এখানে মুফতি সাহেবরা
যেমন মুফতি মাসুদ ভাই তিনি নিজেকে নাস্তিক মনে করেন, কিন্তু আমাদের ইমরান তিনি তো নিজেকে নাস্তিক বলেন নাই। তো তার কাছে প্রশ্ন করতে পারেন, এবং তাদের যে একাডেমিক যে শিক্ষা, সেই শিক্ষা তো আর কখনো শিক্ষা তো কখনো নাস্তিক বা আস্তিক হয় না, শিক্ষা তো শিক্ষাই। তো সেই তাদের একাডেমিক জায়গা থেকে তারা উত্তর দিতে পারেন। আমরা এই ভিডিওটা দেখবো। এই ভিডিওটাতে প্রথমে শুনলে আপনাদের মনে হবে কেউ হাসছে হা হা করে, বা ওই যে বিভিন্ন ফানি ভিডিওতে কিছু মিউজিক অ্যাড করে না, কিন্তু এই কণ্ঠ, এই শব্দগুলো হাসির নয়, কান্নার। এবং কাঁদছেন একজন বাবা তার সন্তানকে স্টেজে ধরে নিয়ে, মনে হচ্ছে দেখে জোরপূর্বক তাকে মুসলিম বানানো হয়েছে। একজন হিন্দু ব্যক্তি তার সন্তানের আর্তনাদ আপনারা শুনবেন এবং দেখবেন। চলুন আমরা ভিডিওটি দেখি। আব্দুল্লাহ, তুমি মাইকে তোমার সিদ্ধান্ত অটল কিনা? তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই জায়গায় তুমি অটল থাকবা কিনা সেটা সবার মাঝে মাইকে বলো। আমি নিজের ইচ্ছায় হয়েছি। নিজের ইচ্ছা হয়েছে বলে কাঁদছে, তার বাবা বলছে ও কিছু বোঝে না। মানে হচ্ছে যে কিছু মানুষ থাকেন না যে একটু সরল, মানে যে যা বলে তাই আর কি, হ্যাঁ, তো একটু হাবাগোবা টাইপের থাকেন কিছু লোক এইরকম। মানে এই শিশুটির বয়স হয়নি এটা বোঝাতে হয়তো চেয়েছেন তার বাবা, কিন্তু বাবার আর্তনাদ এবং তৌহিদি জনতা যারা মাইক হাতে নিয়ে ধর্মান্তরিত করছে, উল্লাস আনন্দ ওয়াজ মাহফিলে উল্লাস করছে যে দেখো অমুক হিন্দু আয়োজন করে। আর আমরা যখন এই কথাগুলো বলি তখন বলে যে আপনি ইসলাম ত্যাগ করেছেন, ভালো হয়েছে, তো এটা আয়োজন করে বলার কি আছে। যখন দেব চৌধুরীরা ইসলাম গ্রহণ করেন তাদের ভিউ ব্যবসা বেড়ে যায়, ভিউ ব্যবসার জন্যই তো করেছে দেব চৌধুরী। মানে যাক, তার ব্যক্তিগত বিষয় আমি না বলি, তাকে নিয়ে উল্লাস হয়, প্রথম সারির পত্রিকা নিউজ হয়। কিন্তু আমরা তো বলি না যে আমাদের ইমরান ভাইকে নিয়ে নিউজ করেন বা মাসুদ ভাইকে নিয়ে নিউজ করেন যে আমি ইসলাম ত্যাগ করলাম। আসলে একটা মানুষের এই মুক্তির আনন্দের চেয়ে, এই বর্বরতা থেকে মুক্তির চেয়ে তো আর বড় কিছু হয় না। কিন্তু একটা মানুষকে এই বর্বরতায় ঢুকিয়ে দেখেন তারা কি নির্লজ্জের মতো। এখানে একজন লোক আছে, দেখতে পাচ্ছেন, হয়তো কোন রাজনৈতিক দলের নেতা হবে, মুখে দাঁড়িয়ে নাই, সবাই সর্বসম্মিলিতভাবে এই উৎসব করা হচ্ছে। এবং তুমি যেটা এফিডেভিট করিয়েছো জজ কোর্টে, সেটা আমি পড়ে শুনলাম, ওর সাথে তুমি একমত কিনা? আলহামদুলিল্লাহ। সঞ্জিত, আমি বলি শোনো, তুমি বাবা হিসেবে হাদিস কোরআনের আলোকে, সঞ্জিত আমার কথা শোনো, তুমি বাবা হিসেবে আমাদের মুসলমান ধর্মের হাদিস কোরআনের আলোকে তুমি বাবাই থাকবা, ঠিক আছে? তুমি বাবার আসনে থাকবা, কিন্তু তোমার ছেলে সে কিন্তু সজ্ঞানে স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই জায়গা থেকে পিছনের কোন সুযোগ বা আমাদের পিছনের কোন সুযোগ কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী নেই। মানে এটা ওয়ান ওয়ে, আন্ডারগ্রাউন্ডে যে সন্ত্রাসী দল থেকে ঢুকতে পারবেন, বাইরে যেতে পারবেন না, পিছনে সুযোগ নাই তো, বেরোলে। আর এই যে বাবা কাঁদছেন, দেখেন যারা এই ভিডিওটা রেকর্ড করেছে তাদের আচরণটা এই ভিডিও শেষে শুনবেন, যে তাকে দূর দূর করে কিভাবে তাড়িয়ে দিচ্ছে। এবং যারা ইসলাম গ্রহণ করতে চান তাদের কাছে এই ভিডিওটা একটা বড় উদাহরণ হতে পারে। বিশেষ করে অনেক হিন্দুরা মনে করেন ইসলামটা বোধহয় একটু হিন্দু ধর্মের চেয়ে ভালো। অবশ্য অনেকের ধরেন যদি একটু কেউ মানে ইয়া থাকে যে 4-5টা তো বিয়ে করতে পারবো, অ্যালাউ তো করে, খারাপ কি? সকালে মানে এক বউ, বিকেলে এক বউ, বা এক দিন বউ ভাগাভাগি করতে পারবো। আবার অনেক ধন সম্পদের তো ব্যাপার থাকে, যারা ইসলাম গ্রহণ করে তাদের অনেক টাকা পয়সা স্বাবলম্বী করে দেওয়া হয় আর কি। দেখেন এই শেষের অংশ। বলা হলো এই বের করে দে কাকে? এই বাবাকে। আবার ইন্টারাপশন ছাড়া আমরা ভিডিওটা দেখি, তারপরে আমি মুফতি মাসুদ ভাইয়ের কাছে সংক্ষেপে এই ভিডিওটা সম্পর্কে জানতে চাইবো, একইভাবে ইমরান ভাইয়ের কাছে জানতে চাইবো, তারপরে দর্শকদের যুক্ত হওয়ার জন্য লিঙ্কটা উন্মুক্ত করব। আব্দুল্লাহ, তুমি মাইকে তোমার সিদ্ধান্ত অটল কিনা? তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই জায়গায় তুমি অটল থাকবা কিনা সেটা সবার মাঝে মাইকে বলো। আমি নিজের ইচ্ছায় হয়েছি। তুমি স্বইচ্ছায় সরকারে তুমি যেটা এফিডেভিট করিয়েছো জজ কোর্টে, সেটা আমি পড়ে শুনলাম, ওর সাথে তুমি একমত কিনা? আলহামদুলিল্লাহ। সঞ্জিত, আমি বলি শোনো, তুমি বাবা হিসেবে হাদিস কোরআনের আলোকে, সঞ্জিত আমার কথা শোনো, তুমি বাবা হিসেবে আমাদের মুসলমান ধর্মের হাদিস কোরআনের আলোকে তুমি বাবাই থাকবা, ঠিক আছে? তুমি বাবার আসনে থাকবা, কিন্তু তোমার ছেলে সে কিন্তু সজ্ঞানে স্বইচ্ছায়
ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেই জায়গা থেকে পিছনের কোনো সুযোগ বা আমাদের পিছনের কোনো সুযোগ কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী নেই। হয়তো আঘাত করে তাকে বের করে দেওয়া হয়েছে। মুফতি মাসুদ ভাই, আপনি দেখলেন ভিডিওটি, কি বলবেন? এই ভিডিওটি যদিও এটা আমি জানি না কথাটা প্রাসঙ্গিক কিনা, এই ভিডিওটা পাঠানো দরকার। যে কোনো মানে পাঠালে কোনো লাভ হবে না, উনি খুশি হবে, মানে উনি ওনার যে বেশি খুশি মনে হয় বাংলাদেশের ওই আব্বাসীও হবে না। এটা যে ভারতের অমর্ত্য সেন, বিখ্যাত নোবেল বিজয়ী অমর্ত্য সেনকে যদি পাঠানো যায় উনি মানে খুশি হবেন, কারণ এরা আবার খুব ইসলাম প্রেমিক। আমি জানি না এই ভারতের চিঙ্কুগুলা কেন এত ইসলাম প্রেমিক। এখন এই যে একটা শিশুকে মানে ইসলামী শরিয়া আইন অনুযায়ী কেউ যে কোনো শিশু, ইসলামী শরিয়া আইন কিন্তু আমরা জানি যে বালেগের একটা হুকুম আছে, তার যদি বুলুগ হয়, সে যদি বালেগ হয়, বালেগ মানে প্রাপ্তবয়স্ক, সেটা আমরা জানি যে 18 বছর বয়স হচ্ছে প্রাপ্তবয়স্ক। কিন্তু ইসলামী শরিয়া আইনে প্রাপ্তবয়স্ক হচ্ছে আপনার হয় তার পিউবিক হেয়ার হতে হবে, কিংবা তার যেটা আপনার এটাকে স্বপ্নদোষ হতে হবে, এরকম কোনো কিছুর মাধ্যমে তার এই বালেগ বুলুগ প্রমাণিত হবে ইসলামী শরিয়া আইনে। তো এর বালেগ হওয়ার আগেও যদি কোনো শিশু যদি ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নেয়, তাহলে তাকে তার বাবা মায়ের অনুমতি ছাড়াই তাকে মুসলমান বানানো যায়। এটা হচ্ছে শরিয়া আইন। মানে ধরেন একটা 8 বছরের শিশু যদি মুসলিমদের কোনো নেতার কাছে গিয়ে বলে আমি মুসলমান হতে চাই, তাহলে শিশুকে ইসলাম গ্রহণ করানো হবে, তাকে ইসলামে ওয়েলকাম করা হবে। এই শিশুটা যদি কিছুদিন পরে বলে আমি ইসলাম ত্যাগ করতে চাই, তাহলে শিশুটাকে মানে শিশুটা যদি আপনার প্রাপ্তবয়স্ক হয়, মানে তখন যদি প্রাপ্তবয়স্ক হয় তখন ঘেচাংফু, আর যদি প্রাপ্তবয়স্ক না হয় তাহলে তাকে যে কোনো মূল্যে বুঝিয়ে ইসলামের মধ্যে বন্দী করে রাখতেই হবে, ইসলাম ত্যাগ করতে দেওয়া যাবে না। আর এই যে সুতরাং এই হুজুররা যেটা করেছে, আপনি যেটা দেখালেন, ইসলামী শরিয়া আইন অনুযায়ী কিন্তু কাজটা সঠিক এবং খুবই প্রশংসার যোগ্য কাজ, ইসলামী শরিয়া আইন অনুযায়ী। কিন্তু আমি একজন মানুষ হিসেবে বলছি, মুসলিম হিসেবে না, বিকজ আই এম নট মুসলিম, মানুষ হিসেবে বলছি এটা অমানবিক এবং এই ধর্মের বিরুদ্ধেই আমার লড়াই অব্যাহত থাকবে, এটা অন্যায়। ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। ইমরান ভাই, একই এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এই যে ভিডিওটা দেখলাম, আমাদের 1450 বছর পর এসে আমরা এই ঘটনা দেখছি, এরকম একটা দৃশ্য দেখছি, এটা আমি বলবো যে মূল ইসলামের বিবেচনায়, মানে 1450 বছর আগের যে ইসলাম ছিল তখন যেভাবে ধর্মান্তরিত করা হতো অমুসলিমদেরকে, সেই তুলনায় এটা কিছুই না ভাইয়া, এটা কিছুই না। আপনি এখানে তো একটা জোর জবরদস্তির ব্যাপার ছিলই, কিন্তু 1450 বছর আগে কিংবা ইসলামের মূল যে নির্দেশনা, যে বিধান, সেটি হচ্ছে কাফেরদের কাছে গিয়ে বলা, শুধুমাত্র যুদ্ধের আগে এটুকু দাওয়াত দেওয়া, এই মুসলিম হ, তাহলে শান্তিতে থাকবি, মুসলিম না হলেই জিম্মি হয়ে থাক, আমরা ক্ষমতা থাকবো, আমরা তোদেরকে পরিচালনা করব, তোরা আমাদের জিম্মি হয়ে থাকবি, ট্যাক্স দিয়ে থাকবি, তোদের দেশে তোদের ভিটাতে আমরা ক্ষমতায় থাকবো, তোরা জিম্মি হয়ে থাকবি। এই দুটো অপশনের কোনোটি যদি না মানে, তারপরে তাদের সঙ্গে যুদ্ধ করা হয়। সেই যুদ্ধে কাফেরদেরকে, প্রাপ্তবয়স্কদেরকে হত্যা করা হয় এবং সকল গনিমতের, মানে কাফেরদের সকল সম্পদগুলোকে আয়ত্ত করা হয়। এটা হচ্ছে গনিমতের মাল, এটা হচ্ছে সবচেয়ে হালাল মাল, মাসুদ ভাই জানেন। এরপর নারী এবং নাবালেগ শিশুদের কি বিধান, সেটি হচ্ছে নারীরা, কাফেরদের মা বোনরা, তারা হচ্ছে মুসলিম যোদ্ধাদের দাসী, মানে তাদের সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করা যাবে। এবং নাবালেগ শিশুরা তারা দাস, তাদের মাধ্যমে অমানবিক কোন কাজকর্ম করানো হয়। এটা হচ্ছে ইসলামের শাশ্বত বিধান, যেটার পক্ষে অনেক রেফারেন্স আছে, এটা কেউ অস্বীকার করবে না, কোনো আলিমই করবে না। এখন কথা হচ্ছে, আপনি এই যে এই ব্যাপারটা, আমি যদি মনে করেন একটা স্ক্রিপ্ট লিখি, আমার ইচ্ছা আছে, আমাকে যারা শুনছেন দেশ ও বিদেশ থেকে, যারাই শুনছেন আমাকে, আমার শুভাকাঙ্ক্ষী কিংবা আমাকে যারা গালি দিচ্ছেন, প্রত্যেকেই বলছি, আমি ইসলামের নবী মুহাম্মদের জীবনীটা নিয়ে একটা স্ক্রিপ্ট লিখবো, মুভির স্ক্রিপ্ট লিখবো। এবং আমি জানি না আমার এই স্ক্রিপ্টটা কেউ নিবে কিনা, কোনো পরিচালক, হলিউড বলিউড যেখানেই পাই কোনো পরিচালককে আমি দিব, এটা আমার জীবনের একটা স্বপ্ন। এবং আমি বিশ্বাস করি নবীর একদম সহিহ হাদিস থেকে, কোরআন হাদিসের আলোকে নবীর জীবনী থেকে আমরা যেটুকু জানতে পারি, সেভাবেই স্ক্রিপ্টটা লেখা হবে, নবীর চরিত্রটাকে চিত্রায়িত করা হবে। আমার মনে হয় না পৃথিবীর কোনো মুসলমান এটা দেখে মানে ইসলামটাকে সে ভালোবাসতে পারবে, নবী মুহাম্মদকে একজন নবী বলে বিশ্বাস করতে পারবে, আমার মনে হয় না। এই যে মানুষগুলো আমাদেরকে গালি দিচ্ছে, এরাই কিন্তু এই যে নবীর চরিত্রটাকে যদি চিত্রিত করা হয় যে কোনো মুভিতে, এটা দেখে কিন্তু তারাই ফুঁসে উঠবে, মানে তারা এটা বিশ্বাস করতে পারবে না যে আমাদের নবী এমনটা করতে পারে। আজকের এই দৃশ্যটা দেখে আমাদের মানবতা কিন্তু জঘন্যভাবেই কিন্তু মর্মাহত হয়েছে।
আমরা ব্যথা পেয়েছি, এটা আমাদের কাছে অমানবিক বলে মনে হয়েছে, অযৌক্তিক বলে মনে হয়েছে। কারণ বিশ্বাসের ব্যাপারটা কিন্তু জোর দেওয়া হয় না ভাইয়া। মনে করুন আমি যখন বাংলাদেশে ছিলাম, যখন আমার কিছু সংশয়ী কথাবার্তা প্রকাশিত হয়, তখন তারা আমাকে মারবার জন্য পুরোদমে প্রস্তুত। আমার ফ্রেন্ড, যার সঙ্গে গলায় গলায় সম্পর্ক ছিল, আমি একটা পোস্টও লিখেছি যে, আমি পার্সোনালি কথা তারপরে বলছি, এটা প্রাসঙ্গিক। একসঙ্গে আমরা কাঁথার নিচে পর্ন দেখতাম মাদ্রাসায়, মানে তার মাধ্যমে আমার জীবনের প্রথম পর্ন দেখা, মাহবুবুর রহমান। হ্যাঁ, এখন সেই মানুষটা এখন দাউদকান্দি বড় একটা কেন্দ্রীয় মসজিদের খতিব। সে কিন্তু ওই যে নিশ্চয়ই মানুষকে শোনাচ্ছে যে একটা নারীর মুখমণ্ডল দেখা পর্যন্ত জায়েজ নেই, ঠিক ঠিক না? কিন্তু একটা সময় কিন্তু পৃথিবীর সমস্ত সুন্দর সুন্দরী নারীদের নগ্ন দেহ আমরা দেখতাম, এবং রাতে এই সমস্ত দেখে সকালে কিন্তু তর্ক বিতর্ক করতাম যে একটা নারীর মুখমণ্ডল ঢাকা ফরজ কি ফরজ না, কথা বোঝেন নাই? সেই তর্কে সে জিততে চাইতো যে না, নারীর মুখমণ্ডল ঢেকে রাখতেই হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। এখন যেটা বলতে চাই, নবীর যে বাস্তব চিত্রটা আছে, এটা যদি আমি মুভির আকারে যদি প্রকাশ করি, তাহলে মুসলমানরাই কিন্তু ফুসে উঠবে। মানে নবীর চরিত্রটা তারাই মানতে পারবে না, যে না না, নবীর চরিত্র এমন হতে পারে না। তো এই যুগে যেটা দেখালেন, এটা কিছুই না ভাইয়া, আমি শুধু এটুকুই বলবো। অনেক ধন্যবাদ। আমরা তাহলে দর্শকদের দিকে যাই। আমাদের সাথে জন মোহাম্মদ কুমার ভাই আছেন, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন ভাই? আসাদ ভাই, মাসুদ ভাই এবং আমাদের নতুন জয়েন ইমরান ভাই, সবাইকে শুভেচ্ছা। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কেমন আছেন? জি জি, ভালো আছি, আমরা সবাই শুনতে পাচ্ছি। শুনছি জন ভাই। জি জি, অনেক ধন্যবাদ। তো যাই হোক, আপনাদের সবাইকে একসাথে খুব ভালো লাগছে। যেহেতু আজকে প্রশ্ন উত্তর বিষয়, আমি প্রশ্ন উত্তরের ভিতরেই থাকবো। এই যে একটু আগে যে আলোচনা করলেন যে প্রথমত এই ফরহাদ মাজার, তারপর রাখাল রাহা, এরা কিন্তু ছিল এদের একেবারে প্রিয় মানুষ। তো এখন এদেরই হত্যার করছে, তারা হত্যার ফতোয়া দিচ্ছে। এবং আমরা কিন্তু, মাসুদ ভাই আপনার খেয়াল আছে, আমরা কিন্তু একসময় আলোচনা করতাম যে ইসলামিস্টরা যদি পাওয়ারে আসে, প্রথমে কিন্তু যারা ইসলামিস্টদেরকে মাথায় উঠেছে তাদের কিন্তু কল্লা কাটবে। জি। এবং আমার মনে হচ্ছে যে এরপরে তারা কিন্তু ধরবে যে যারা কম মুসলিম তাদের, এভাবে তারা আমরা তো দেখছি যে সেটা ঠিক হচ্ছে, মানে ওটা তো একেবারেই মিলে যাচ্ছে এরা। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন আগে একটা সময় ছিল তখন মানুষজন বই লিখতো, এখন তো ফেসবুক, ইউটিউব, ইলেকট্রনিক মিডিয়া, প্লাস এখন তো মানুষ ওই যে বই লিখে সেরকম বিক্রিও করে না, এখন তো বইগুলো সব পিডিএফ আকারে বিক্রি হচ্ছে। কাজে এখন দেখবেন যে কেউ ইচ্ছা করলে একটা বই লিখে পিডিএফ করে ওটা অ্যামাজনে দিতে পারে। তো এগুলোকে এই মোল্লারা কিভাবে ঠেকাবে, এই অনলাইন অ্যাক্টিভিটিস এবং এই যে এই অনলাইন বইগুলো? কয়টা হত্যা করে তারা এগুলো বন্ধ করবে এবং তাদের প্ল্যানটা কি, এটা যদি আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই। ইমরান ভাই, অনেক ধন্যবাদ জন মোহাম্মদ কুমার, আপনার নামটি খুব সুন্দর। তো মাসুদ ভাইয়ের কাছে প্রথমে শুনবো এবং পরে আমি বশির ভাইয়ের কাছে একই জিনিস শুনতে চাই। সংক্ষেপে যদি একটু মাসুদ ভাই, মানে কি মনে করেন এটা আর করা যাবে? যেমন ধরুন এই যে ইসলাম তো টিকে আছে 1400 বছর ধরে রক্তপাতের উপরেই। আজকে থেকে ধরুন 300 বছর বা 200 বছর আগে যদি কোনো একটা জনপদের কেউ ইসলাম ত্যাগ করে, এখন তারপর সেই ব্যক্তিকে তো হত্যা করা হতো তখনও। এখন ধরুন সামহাও সেই ব্যক্তি কোনোভাবেই পালিয়ে গেল, সেই শহর থেকে পালিয়ে গিয়ে অন্য কোনো কাফেরদের দেশে আশ্রয় নিল, তাহলে কিন্তু ইসলাম, মানে আমি সেই যুগের প্রেক্ষিতে বলছি, ইসলাম কিন্তু রক্ষা পেয়ে গেল কেন? ধরুন আজকে থেকে 200 বছর আগে, আমি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলছি, কোনো একজন ব্যক্তি তুরস্ক থেকে বা মানে অটোম্যান সাম্রাজ্যের কোনো একজন ব্যক্তি, সে হচ্ছে আঙ্কারা থেকে কিংবা ইস্তাম্বুল থেকে ইসলাম ত্যাগ করে পালিয়ে সে আপনার বুলগেরিয়ায় কিংবা আপনার ইংল্যান্ডে গেল। ওই ইসলাম কিন্তু ওখানে রক্ষা পেয়ে গেল এই অর্থে যে ওই ব্যক্তি ইংল্যান্ডে বসে বসে যতই ইসলামের বিরুদ্ধে কথা বলুক, সেটা কিন্তু আর তুরস্ক পর্যন্ত পৌঁছাচ্ছে না। কিন্তু এই যে মোল্লা, মানে কি বলে, মানে নর্মাল মোল্লা বা যারা এখন মাদ্রাসা মনস্ক আছে, তারা যে বলছে যে নাস্তিক হলে দেশে থাকা যাবে না, ভালো কথা, কিন্তু আমরা যে এখন কথা বলছি আজকে তো সেই যুগটা নেই, সেই 200 বছর 100 বছর বা সেই 500 বছর আগের যুগটা কিন্তু এখন নেই, বা মোহাম্মদের 1400 বছর আগের যুগটাও নেই, যে কোনোভাবে আপনার আব্দুল্লাহ ইবনে আবু সারহকে মোহাম্মদ যেভাবে মুখ চুপ করিয়ে রেখে ভয় দেখিয়ে, হ্যাঁ, যে মোহাম্মদের ইসলামের গোমর জানতো, সেই আব্দুল্লাহ ইবনে আবু সারহ নিজে বলতো একটা কথা, মোহাম্মদ বলতো হ্যাঁ হ্যাঁ এটাই করার আয়াত এবং এটাই জিবরাইল বলেছে। তো যাই হোক, সেটা সেভাবে তখন না সে যাত্রায় রক্ষা পেয়েছে, কিন্তু এই যাত্রায় ইসলামীরা রক্ষা নেই। কারণ ঠিক আছে, আমরা দেশে নেই, আমরা এক একজন এক একটা দেশে আছি, আমরা যে কয়েকজন আছি, ইনফ্যাক্ট জন মোহাম্মদ কুমার ভাই তিনিও অন্য একটা দেশে আছেন,
মানে আমরা 4 জন এখন স্কুলে যারা আছি, আমরা 4 জন 4টা দেশে আছি। ওকে, এখন কথা হচ্ছে এই যে আপনার আমাদেরকে না দেশ থেকে তাড়িয়ে দিল, কিন্তু আমাদের কথাকে এখন আর বন্ধ করা সম্ভব না। এখন বাংলাদেশের প্রচুর লোক আমাদেরকে দেখছে, এটা আটকানো কোনোভাবেই সম্ভব না। সুতরাং যখন আজকের এই টেকনোলজির যুগে, এই 5Gর যুগে আমাদের কথা যেহেতু আটকাতে পারবেন না, সুতরাং ইসলামকেও আর বাঁচিয়ে রাখা সম্ভব না। ইসলাম শেষ হবে আজ কিংবা কাল, ইসলামের বর্বরতাও শেষ হবে। অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। ইমরান ভাই, আপনি একই বিষয় যদি আমাদেরকে একটু। মাসুদ ভাই যা বলার বলে দিয়েছেন। আমি প্রায়শই একটা কথা বলি যে বাক স্বাধীনতা যদি ইসলাম নিশ্চিত করে, ইসলাম থাকবে না, ইসলাম 10 বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। আমি এটা শিওর দিয়ে বলতে পারি। তারপরে বলছি যে ইসলাম, দেখুন 100 বছর পর এই ধর্মের অস্তিত্ব থাকবে না। 100 বছর কেন বলছি? কারণ আমাদের বাংলাদেশের হিসেবে বলছি, আপনি প্রত্যেকটা মানুষ যদি একটু শিক্ষিত হয়, প্রত্যেকটা মানুষ যদি একটু বিজ্ঞান মনস্ক হয়, প্রত্যেকটা মানুষ যদি একটু ইসলামটাকেই বুঝে শুনে মানতে চায়, তাহলে কিন্তু ইসলাম থাকবে না। আব্দুল্লাহ মাসুদ বেরিয়েছে, ইমরান বের হবার পথে আছে, সমাধান তো এখনো পাইনি, তাই আমি বলছি আমিও বেরিয়ে গেছি। তো ইসলামকে যখন মানুষ বুঝে শুনে মানতে চাইবে, তখন কিন্তু ইসলাম থাকবে না। এই যে এখন এই ইসলামটা ঠিকই আছে, কিন্তু ভয়ভীতির উপর নির্ভর করে। আল্লাহ রসুল নিজেই বলেছেন, বুইসতু বির-রুব, আমাকে প্রেরণ করা হয়েছে টেরোরিজম দিয়ে, উইথ টেরোরিজম। আপনি চিন্তা করুন, ভীতি, ভয়ভীতি, সন্ত্রাস। এবং নবীর ইনকাম কি ছিল? জয়লা রিজকি তাহতা যিল্লি সাইফি, আমার রিজিক নির্ধারণ করা হয়েছে তরবারি ছায়া তলে। তার মানে কাফেরদেরকে মেরে মেরে তাদের ধন সম্পদগুলো তিনি আনতেন। এভাবেই কিন্তু ইসলাম স্বাবলম্বী হয়েছে, এভাবেই নবী পরিবার স্বাবলম্বী হয়েছে। প্রত্যেকটা সাহাবী যারা ছিল রাখাল, একদম নিম্ন শ্রেণীর মূর্খ, তারা কিন্তু এভাবেই মানে ক্ষমতায় এসেছে। ইমরান এই যে ইমরান ভাই, ভয়ভীতি- একটা প্রশ্ন, ইমরান, আমি দুঃখিত, যে মাসুদ ভাই, আমি আপনার কাছে যাচ্ছি, আমি দুঃখিত, আমার একটা জিনিস মনে পড়েছে, আবার দর্শকরা বলবেন ইন্টারাপ্ট করতেছি, আমি সরি ভাই। আমি 2023 সালের আগস্ট মাসে দেখলাম যে সারা বাংলাদেশে আমাকে নিয়ে মিছিল করছে, সারা বাংলাদেশে মোটামুটি সব জেলা বা ইয়েতে হয়েছে মিছিলটা। কি নিয়ে? আমি বলছি আপনার নবীকে মরুর ডাকাত। আমি এটা কেন বলছি? এখন দেখেন, মুসলমানরা কি তাহলে জানেন না? নইলে এই মানুষগুলো মিছিল করলো কেন? তার পেশা যদি জানতেন তাহলে কি মিছিল করতেন? জানে না ভাই, অনেকেই জানেন এগুলো, বুঝতে পারছেন? এগুলো তো আলোচনা হয় না এভাবে। এই জন্য আমি জানাতে চাই, ইসলাম জানাতে চাই। আমি যে হাদিসটা এখন আমি একটু যে কথাটা বলতে চেয়েছিলাম, সরি ইন্টারাপ্ট করার জন্য। ইমরান কয়েকটা হাদিস বলেছো, আর একটা আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান্নাত তরবারি ছায়ার নিচে আছে। যে আপনি চিন্তা করুন কেমন কথাবার্তা এগুলো। তো এই কারণে ভয় ভীতিটা যখন দূর হয়ে যাবে, তখন কিন্তু ইসলাম থাকবে না। এই যে আমার অবস্থা আপনি দেখুন, আমি বাংলাদেশে শুধু কিছু প্রশ্ন করেছিলাম, যৌক্তিক প্রশ্ন। তারা প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে মারবার জন্য পুরোপুরি উঠে পড়ে লেগেছে। আপনি চিন্তা করুন, আসাদ ভাই, মাসুদ ভাই, দুজনকে বলছি, আমার পরিবার কিন্তু যথেষ্ট ভালো একটা পরিবার, অনেক সুখী পরিবার। আমার মানে সংসারের সুখের অভাব নেই। আমি কখনোই বাংলাদেশ ছাড়তে রাজি ছিলাম না। আমার বোন আমাকে ইতালি নিতে চেয়েছে, আমি রাজি হইনি। আমার মেজো ভাইয়া সৌদি আরবে বিজনেস করছেন, আমাকে সেখানে নিতে চেয়েছেন, আমি রাজি হইনি। আমি মায়ের কাছে থাকবো, আমার মাতৃভূমিতে থাকবো। কারণ আমি মনে করতাম যে মানুষের খাটাখাটুনি করবার চাইতে, চাকরি করবার চাইতে, আমার যে মেধা আছে, আমি সৃজনশীল কিছু করে দেশেই থাকবো। কিন্তু সেই মানুষটাকে দেশে থাকতে পারলাম না। আমি মায়ের কোলে থাকতে পারলাম না, মায়ের ভালোবাসা স্নেহের আসলে আঁচল ঘিরে থাকতে পারলাম না। কেন? এই যে এই ত্যাগটুকু, এই সাহসটুকু কে করবে? কতজন করবে? আপনি দেখুন, আমি যদি মাদ্রাসায় আমার যে যোগ্যতা আছে, আমি আত্মবিশ্বাসী যে মসজিদ মাদ্রাসা নিয়ে যদি থাকতাম, আমার ফুল সেট আপ ছিল, ক্যামেরা ট্যামেরা সবকিছুই ছিল। এগুলো আমার পরিবার থেকে দিয়েছে, আমার জমানো টাকা ইমামতির দিয়ে কিনেছি আমি। এই টাকা দিয়ে আমি যদি ইসলামটাকে বিক্রি করে খেতাম, তাহলে কিন্তু আমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম। আমার মাসিক ইনকাম 4-5 লাখ টাকা হতো। এটা আপনারা কতটা বিশ্বাস করবেন আমি জানি না, 100% আমি এত বিশ্বাসী। এমন সুযোগ আমার জন্য ছিল। আমি মাদ্রাসা দিতে পারতাম, আমি মসজিদ নিয়ে থাকতে পারতাম, আমি লেখালেখি করতে পারতাম, আমি ওয়াজ করতে পারতাম। ঠিক আছে? এগুলো করলে আমার মাসিক ইনকাম 4 থেকে 5 লাখ টাকা হতো কমপক্ষে। সেই জীবন ছেড়ে তারপরে শুধু টাকা না তো, ভালোবাসার অসংখ্য মানুষ থাকতো। কারণ বাংলাদেশ 4টা বিয়ে করার সুযোগ ছিল তো। হ্যাঁ হ্যাঁ, সুন্দরী মেয়ে, অনেক ভালো ভালো প্রপোজালও ছিল ভাইয়া। এবং দেখা যেত যে কোনো ভক্তের বউকে নিয়ে রুম নাম্বার 500 কেউ যাওয়া যেত। আচ্ছা আচ্ছা, আমি ওদিকে না যাই, আমি উস্তাদ মানুষ, আমি সম্মান করি, থাক, তার ব্যক্তিগত ব্যাপার করেছেন, ঠিক আছে। তো আমি বলছি যে আমার সুযোগ ছিল, এই সব সুযোগকে পাশ কাটিয়ে আমি আমার অপছন্দের একটা ক্যারিয়ার বেছে নিলাম। কেন? শুধুমাত্র আমি ভিতরে এক, বাইরে আরেক, আমি এটা কখনোই পারবো না। আমি ধান্দাবাজ না। আমি জীবনের বহুত অনেক কিছু হারিয়েছি। তারপরে এই সাহসটা কিন্তু সবার থাকে না ভাইয়া। আমার অনেক অসংখ্য আমার কাছের মানুষ আছে, আলেম, মসজিদে ইমামতি করছেন, মাদ্রাসায় শিক্ষকতা করছেন, তারা কিন্তু ভিতরে আমার মতোই।
সংশয়বাদী কিংবা নাস্তিক। কিন্তু আমি অনেকের সঙ্গে কথা বলেছি, ভাই তাহলে কেমনে মানুষ কিভাবে কথা বলো? মানে আমি যেটা বলতে চাই ভাইয়া, যে ধর্মের নির্মম শিকার কিন্তু গরিবরা, মূর্খরা। যেমন এখনকার প্রগতিশীল যারা আলেম আছেন, তারা কিন্তু ঠিকই জন্ম নিয়ন্ত্রণের কথা বলছেন, মানে জন্ম নিয়ন্ত্রণ হারামি কথা বলছেন। তারা নিজেরাই কিন্তু মাত্র 2টো বাচ্চা নিচ্ছেন কিংবা একটা। কিন্তু এদের ওয়াজ শুনে এই গ্রামের যারা মূর্খ, শিক্ষালাভী বঞ্চিত, অসহায় মানুষ, তারা কিন্তু একদম ডজনে ডজনে নিয়ে নিচ্ছে। আল্লাহ খাওয়াবে, রিজিকের মালিক আল্লাহ, কিন্তু তাদের জীবন কিন্তু একদমই কত কষ্টে আচ্ছা, জীবনযাপন ইমরান, করছে। ছোট্ট একটা একটু সাপ্লিমেন্ট দিয়ে দিই। বাংলাদেশের জি, ওয়াজি হুজুরদের মধ্যে কয়জন ফজরের নামাজ পড়ে, এটা নিয়ে একটু বলো কোনো এক সময়। এটা তো ভাই আপনি জানেন স্পষ্ট, আপনি আমার থেকে কি শুনবেন? পড়ে না। আমার পরিচিত ফজরের নামাজ পড়ে না। বাড়িতে থাকলে তো জীবনেই পড়ে না। মসজিদে থাকলে চাকরির জন্য পড়তে হয়। যেমন আমিও তো পড়েছি। বাড়িতে থাকলে তো নামাজ পড়তাম না আমি। তো এমনটাই। সব আলেমরা এমনই। অধিকাংশরাই। কিছু, কিছু আছে যারা অন্ধবিশ্বাসী, ইসলামটাকে সত্য সত্য বিশ্বাস করে। তাদের আমল আছে, ভালো আছে। কিন্তু অধিকাংশরাই এরকমই। তো এখন কথা হচ্ছে, ইসলামটা টিকে আছে ভয়ভীতির উপর নির্ভর করে। এটা যদি দূর করা যায়, বাক স্বাধীনতা যদি নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু ইসলাম থাকবে না। আমরা আমাদের জীবদ্দশায় আমরা দেখব যে ধর্মহীন একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো আমরা। এখন এটা কিভাবে করা যায়? আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা ধর্মহীন একটা সুন্দর পৃথিবী চাই আমরা, মারামারি এবং খুনোখুনির পথটুকু বন্ধ করতে চাই, তাদের প্রত্যেককেই খুব সাহসী ভূমিকা পালন করতে হবে। কতজনকে মারবে ওরা? কতজনকে হামকি ধামকি দিবে ওরা? রাইট। আমরা যদি একটু আমার সাহসী হই, জি, সবার জায়গা থেকে একটু একটু এগিয়ে আসি, কিংবা আমাদেরকে সাপোর্ট, এই যে আমি কন্টেন্ট বানাবো, আমি সামনে আরো এগিয়ে যাব, আমি আমার জীবন উৎসর্গ করছি ইসলাম নিয়ে। তো আমার কন্টেন্টগুলো যারা হিন্দু, মানে যে কোনো ধর্মেরই হোক না কেন, যারা মুসলিম আছেন, অবশ্যই কোরআন হাদিসের কথাই বলবো, এবং একটু ভিন্ন আঙ্গিকে আমি যুক্তির আলোকেই কথাগুলো বোঝাবার চেষ্টা করব। আমি অনুরোধ করব, যারা আমাকে ভালোবাসেন কিংবা আমাকে গালি দিচ্ছেন, তারা সকলে আমার কন্টেন্টগুলো অন্তত দেখুন, শুনুন। আমার কিছু কন্টেন্ট আছে এবং আরো এখন থেকে বানাবো। সবগুলো শুনুন, তারপরে আপনারা বুঝে শুনে সিদ্ধান্তটা নিন, ধর্ম ছাড়বেন নাকি গ্রহণ করবেন। এটুকুই বলার অনেক আছে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আশা করি জন মোহাম্মদ কুমার ভাই, আপনি যেটি জিজ্ঞেস করেছিলেন আমাদের অতিথিদেরকে, তারা দুজনকে সেটি বলতে পেরেছেন। আ জন কুমার ভাই, আপনি মিউটে আছেন। আচ্ছা, জি, জি। আমরা তাহলে আপনাকে আজকে বিদায় জানাই। মানে আমাদের অনেক বুঝতেই পারছেন জন ভাই, জি, মানে ধন্যবাদ, আ ধন্যবাদ আসিফ ভাই। আমি জি, তাহলে অনেক আজকে ধন্যবাদ। আসছি। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমি দর্শক বন্ধুদেরকে বলে রাখি, যে প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা আ দেখছেন অলরেডি আমরা, মানে যেহেতু আমাদের ইমরান ভাই আমাদের মাঝে এসেছেন, কথা বলছেন। ১.৫ ঘন্টার মতো হয়ে গেছিল আমাদের এই আমার কিছু প্রশ্নের উত্তর তাদের দিতে গিয়ে। আবার অনেকেই ভাবতে পারেন যে মাসুদ ভাইয়ের সাথে আমার একটা মানে লাইভ করে সিঙ্ক হয়ে গেছে। অনেকে ভাবেন আমরা বোধহয় বিশাল এক প্ল্যান পরিকল্পনা করে আসি না। আমাদের ব্যক্তিগত সময়ে লাইভ ছাড়া ব্যক্তিগতভাবে বোধহয় মাসে ১-২ মিনিট কথা হয় কিনা, খুব প্রয়োজনে কোনো টেকনোলজিক্যাল বা কিছু। এছাড়া কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে ওরকম কোনো কথা হয় না। ফলে মাসুদ ভাইয়ের সাথে আমার ভালো সিঙ্ক হয়। আমি ওনাকে নিয়ে গত ১৪ টি শো করেছি। আমাদের ইমরান ভাই আমাদের মাঝে এখন যুক্ত হচ্ছেন। তিনিও থাকবেন আশা করি, তিনি যদি সময় দেন। তো এই ক্ষেত্রে একটু ইমরান ভাইয়ের সাথে একটু সিঙ্ক হতে একটু দেরি হচ্ছে, বা কোথাও আমি তাকে ইন্টারাপ্ট করে ফেলছি। কিছুদিন গেলে আপনারা দেখতে পাবেন যে উনি কি বলতে চান তাও আমি বুঝে যাব। আমার একটু ইয়ে করতে অসুবিধা হয়, এই কারণে, বা আমার এই সীমাবদ্ধতা আপনারা ক্ষমা করবেন। আপনারা আমাকে ভুল বুঝবেন না। তো যারা যুক্ত হবেন, অনুরোধ থাকবে যে আপনারা যুক্ত হয়ে সংক্ষেপে একটা প্রশ্ন করবেন। আমিও চাইবো, এবং প্রশ্নটি কার কাছে? মাসুদ ভাইয়ের কাছে নাকি মুফতি ইমরান বিন বশির ভাইয়ের কাছে, সেটাও যদি আপনারা স্পেসিফাই করে দেন তাহলে আমার সুবিধা হয়। অনেকেই এখানে মন্তব্য করছেন যে আপনি মাসুদ ভাইকে বেশি সময় দিচ্ছেন, ইমরান ভাইকে দিচ্ছেন। আবার কেউ বলছেন ইমরান ভাইকে বেশি সময় দিচ্ছেন। আসলে দুইজনই আমার অত্যন্ত প্রিয় মানুষ। আমি কাউকেই ছোট বা বড় করছি না। সুতরাং আপনারা এইভাবে ভাববেন না। আর ইমরান ভাইকে একটি প্রশ্ন করেছেন যে আপনার কোনো একটি ভিডিওতে, মানে কুরবানি নিয়ে একটি ভিডিওতে গরু হত্যাকে আপনি প্রমোট করেছেন বলে একজন মনে করেছেন। আমি তার উদ্দেশ্যে আমি বলে দিই এটা ব্যাপারটা কিরকম। দেখুন, একজন মানুষের বিভিন্ন দিক থাকবে। আপনার অনেক জিনিস ভালো লাগবে, অনেক জিনিস খারাপ লাগবে না। তো আসলে কেউ কাউকে কোনোভাবে প্রমোট বা নেতিবাচক কোনো কিছু ইমরান ভাই বা মাসুদ ভাই প্রমোট করেন না, আমি যতদূর জানি। তো তাদের অনেক বিষয়, আমি অনেক বিষয় জানি না, এটা হইতেই পারে। তো সুতরাং সময় দিন। আপনি তার আরো অনেকগুলো ভিডিও আছে, দেখুন। কিছু ভিডিও ইসলামের পক্ষেও থাকবে, অসুবিধা কি? ইসলামের পক্ষে বলা তো খারাপ জিনিস না। হিন্দু ধর্মের পক্ষে বলা তো খারাপ জিনিস না। এটা তো অধিকার সবারই থাকবে। আমরা তাহলে অন্য একজন অতিথির কাছে যাই, কেমন? আমরা যাচ্ছি আম ফারাবী হোসেন, তিনি যুক্ত হবেন। ফারাবী হোসেন, আপনাকে যুক্ত করেছি স্ক্রিনে। আপনি যদি আপনার, জি ফারাবী হোসেন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। ফারাবী হোসেন যুক্ত হয়েছিলেন কিন্তু তিনি কথা বলেননি। আমরা অন্য আরেকজন গেস্টের কাছে যাই। এবিসি হাসান, হ্যালো। হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। ভালো আছেন? হ্যাঁ, আপনার প্রশ্নটা যদি।
আমার কোশ্চেনটা ছিল মুক্তি ভাইয়ের কাছে। দুইজন যেখানে একজন দিলে হবে অ্যান্সারটা। কোশ্চেনটা হচ্ছে, আমি কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম যে আহ, কোরআনে কিছু ভুল আছে, অনেক অনেক ভুল আছে। তো এর ভিতরে একটা স্পেসিফিক ভাবে বলছিলাম, যেটা ও নিজেও দেখতে পাবে যে আসলে হচ্ছে এরকম একটা। সেটা হচ্ছে যে আহ, আল্লাহ তাআলা বলছে যে বেবি, মানে সন্তান যেটা হবে সেটা একমাত্র আল্লাহ নির্ধারণ করে দেয়, এবং আল্লাহ ছাড়া পেটে কি আছে সেটা কেউ জানে না। হ্যাঁ, মানে গর্বে কি আছে আর কি। তো এটা স্পেসিফিক কোন আয়াতে আছে বা কোন হাদিসে আছে আমার সেটা সঠিক মনে নাই, কিন্তু আমি এটা আসিফ ভাই হয়তো বা লাইভে শুনছিলাম। তো আমি চাচ্ছিলাম যে সেই আয়াতটা বা কোন হাদিসে এটা আছে যদি একটু বলে দিতেন, তাহলে আমি ওকে রেফারেন্সটা সহ দিতে পারতাম আর কি। জি, অনেক ধন্যবাদ। এরকম কি মাসুদ ভাই আপনার মনে পড়ে কোন হাদিসে আছে এরকম একটা ইয়া আছে? হ্যাঁ আছে। মায়ের পেটে সন্তান এই যে কি কেউ কেউ জানবে না? জি হ্যাঁ, এটা এটা আছে আমি একটু দেখছি। জি সূরা হ্যাঁ, সূরা লোকমানের মধ্যে আছে, লোকমানে ইন্নাল্লাহা আছে। জি। ইনদা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সূরা লোকমানের একেবারে শেষ আয়াতটা। সূরা লোকমান আপনি জি, যিনি প্রশ্ন করেছেন, 34। হ্যাঁ, এই সূরাটার একেবারে শেষ কয়টা আয়াত দেখবেন, শেষ কয়েকটা আয়াতের মধ্যেই এটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই তাহলে। আর অনেক আরেকটা ধন্যবাদ। কোশ্চেন হচ্ছে, একটু একটা just প্লিজ। ছোট একটা কোশ্চেন। আমরা মুসলমান যারা আছি, মানে এখন বর্তমানে আমি একটু সংশয়ের ভিতরে আছি ভাইয়ের মতো, ইমরান ভাইয়ের মতো। তো আমি চাচ্ছি না যে আমার ভবিষ্যতে সন্তান হবে বা ইয়ে হবে তাদেরকে এরকম কোনো অন্ধবিশ্বাসে রাখার জন্য, কিন্তু এখন আমি একটা ব্যাপার হচ্ছে যে মুসলমানি যে ব্যাপারটা আমরা আহ, মানে আমাদের বাংলাদেশে যেটা করে থাকে আর কি। সার্কামসিশন, হ্যাঁ। হুম। হ্যাঁ, এখন এটাকে ভবিষ্যতে যদি আমার সন্তানদেরকে না করাই, তাহলে এটাতে কোনো প্রবলেম ফেস করবো বা কোনো কিছু হবে কিনা, এটা যদি একটু বলতেন আর কি। বা এটা কি সাইন্টিফিক ভাবে কোনো রকম কোনো সমস্যা হয় কিনা? দেখুন, সার্কামসিশন হচ্ছে সায়েন্টিফিক্যালি এটা অগ্রহণযোগ্য, এটা খারাপ কাজ, এটা ভালো কাজ না। কিন্তু কখনো কখনো যদি দেখা যায় কোনো শিশুকে ডাক্তার, একজন মুসলমান ডাক্তার হতে পারবে না, এমনি কোনো নিরপেক্ষ ডাক্তার যদি সাজেস্ট করে যে ওর ওই চামড়াটুকু ফেলে দিলে ওর হয়তো উপকার হতে পারে, সেক্ষেত্রে করা যেতে পারে। কিন্তু আপনার এই যে বিশ্বের মুসলমানরা এবং ইহুদিরা, এই দুটো ধর্মের জাতি বাদে বাকি কেউ কিন্তু এই কাজটা করে না। তা বাকিরা কি আপনার অসুবিধার মধ্যে পড়ছে? মানে ধরুন যে ভারতের হিন্দুরা কিংবা অন্য অন্য দেশের খ্রিস্টানরা, মানে কিংবা বাংলাদেশের হিন্দু খ্রিস্টানরাই, তারা কি আপনার তাদের যে বৈবাহিক জীবন, সেই জীবনে কি তারা অশান্তিতে আছে? নেই। বরং এটা এক ধরনের মানসিক, এটা এক ধরনের শারীরিক এবং মানসিক নির্যাতন। যাদের যাদের সাথে এটা হয়েছে, যিনি প্রশ্ন করেছেন এবিসি হাসান ভাই, আপনার যখন মুসলমানি করা হয়েছিল ছোটকালে, আপনাকে তো বিষয়টা ভালো লাগেনি, আপনি কিন্তু খুব ভয় পেয়েছেন, কষ্ট পেয়েছেন, কিংবা জিনিসটা আপনার কাছে ভালো লাগেনি, আমাদের কারো কাছেই বিষয়টা ভালো লাগেনি। তো সুতরাং এটা প্রয়োজন নেই। আপনি এখন এটা না করলে কি হয়, আমাদের দেশে এটা না করলে সামাজিক সমস্যার মধ্যে অবশ্যই আপনার পড়তে হবে। কিন্তু সেই সমস্যা কিভাবে আপনি মোকাবেলা করবেন, আপনি বিবাহিত কিনা আমি জানি না, এবং সেটা জানা আমার জন্য প্রয়োজনীয় না। কিন্তু যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন, তাহলে আপনি এমন একজন পার্টনারকে, এমন কারোর সাথে সম্পর্ক করবেন যে ধর্মহীন, এবং দেখা যাবে আপনাদের যদি কোনো ছেলে সন্তান হয়, তার উপরে এই অত্যাচারটা আপনারা দুজন মিলেই করতে দেবেন না, বা আপনারা দুজন একমত থাকলে এই অত্যাচারটা কিন্তু হবে না। সুতরাং একটু মানে সন্তানদেরকে আপনি এই অত্যাচার থেকে বাঁচানোর চেষ্টা করবেন, আপনার ছেলেকে, ভবিষ্যতে যদি কেউ হয়। আচ্ছা অনেক আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু বলতে চাই, আপনাকে একটু অ্যাড করে দিই। বর্তমানে যদি আমি আপনাকে প্রশ্ন করি, বাংলাদেশের সবচেয়ে ইসলামের প্রসারের জন্য কাজ করছেন কে? আপনি বোধহয় 2-3টা নাম বলে তার মধ্যে ডক্টর পিনাকি ভট্টাচার্যের নামটি থাকবে। এইবার দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি একদিকে কিন্তু তিনি কিন্তু চিকিৎসক, তিনি চিকিৎসক ডক্টর। আবার দিকে তার খণ্ডকালীন তিনি মানে মনে হচ্ছে প্রেমিকা কিনা জানি না, নাদিয়া ইসলামের সাথে তার একটা সম্পর্ক ছিল। সে মনে করেন এই উলঙ্গ হয়ে ভিডিও কলে এরকম 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 বিভিন্ন পোজে সে ছবি পাঠাইতো নাদিয়া ইসলামকে, এবং নাদিয়া ইসলাম সেগুলো প্রচার করে দিছে। এখন নাদিয়া যদিও সেখানে অনেক সেন্সর করে প্রচার করছেন, কিন্তু আমি একটা ছবি আপনারা পাবেন গুগলে পাইছি, যেখানে দেখা যাচ্ছে নাদিয়ার যে দাবি যে 3 ইঞ্চি সেটাও ঠিক, আবার তিনি যে এখন পর্যন্ত যে তিনি যৌন বিশেষ মাথা কাটেননি, মানে তিনি এই ঘটনাটা করেন নাই, সেটাও বোঝা যাচ্ছে। তাহলে এখন একজন ডক্টর এবং ইসলামের বর্তমানে আবু তালেব খ্যাত পিনাকি ভট্টাচার্য, তিনিও তো ঘটনা করেন না, এটা যদি উপকারী হইতো। আমি দুঃখিত, কারণ ব্যক্তিগত জীবন নিয়ে আমার বলার ইচ্ছা ছিল না। আমি মানে যেহেতু তিনি মুসলিমদের কাছে এখন খুবই প্রিয় এবং
চিকিৎসক, তিনি তো করেন না, এটা একটা বড় উদাহরণ। জানি না তিনি এরপরে আবার নিজে এটা করে করা যায়, কিন্তু জোড়া তো লাগানো যায় না, কিন্তু করে তিনি আবার বলবেন কিনা যে আমি আমি যাক, অনেক ধন্যবাদ এবিসি হাসান। আচ্ছা ভাইয়া, একটু একটু কি আমাকে এটা বলতে পারবেন, মানে বাংলা অর্থটা লোকমানের যে শেষ আয়াতটা, এটা আমি মানে এক্স্যাক্টলি বাংলাটা বলতে পারিনি, কারণ বর্তমানে তো আলট্রাসোনোগ্রাফি করে যে কোনো ভাবে যে কোনো মানুষ জানতে পারে যে আসলে কি হবে ভবিষ্যৎ সন্তান, বা এক্স্যাক্টলি আমি কোন সন্তান নিতে যাচ্ছি সেটাও নির্ধারণ করে দেওয়া যায় বর্তমানে। আমি আমাকে এইভাবে বলছিলাম, বাট আমি এক্স্যাক্টলি যে আয়াতটা আমি বলতে পারি, একটু একটু যদি বাংলাটা তর্জমা করতেন আর কি। আচ্ছা, বাংলা তর্জমাটা হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে এর কিয়ামতের এলেম, মানে এই মানে আচ্ছা, এই সা মানে কিন্তু বলা হয় কিয়ামত, সা শব্দের অর্থ হচ্ছে ঘড়ি কিংবা সময়। আল্লাহর কাছে রয়েছে সময়ের জ্ঞান। ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি বর্ষণ করেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, এবং তিনি জানেন যে জরায়ুর মধ্যে কি রয়েছে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং কোনো মানুষই কোনো সত্তা বা কোনো আত্মা, কোনো সত্তাই জানে না যে আগামীকাল সে কি করবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কোনো সত্তাই জানে না যে কোথায় সে মৃত্যুবরণ করবে। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী এবং সর্বজ্ঞাত। এই হচ্ছে অর্থ। জি হাসান ভাই, অনেক ধন্যবাদ। আপনারাই চালিয়ে যান। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। জি, আমার হাসান ভাই নিশ্চয়ই, বা আমি যে আমাদের অতিথি যারা প্রশ্ন করবেন তাদের অনুরোধ করব, প্রশ্ন শেষ হয়ে গেলে আপনারা ইউটিউব বা ফেসবুক থেকে লাইভ দেখবেন। আরেকটা ঘোষণা দিয়ে রাখে যে সামনের দিকে সাধারণত ফেসবুকে ভিডিও আপলোড করা হবে, লাইভ খুব একটা করবো না ফেসবুকের, কারণ হচ্ছে মার্চ, এপ্রিল অথবা মে, সম্ভবত এপ্রিলের 20 তারিখ বা মেয়ের 20 তারিখ থেকে ফেসবুক নতুন নীতিমালা আনছে যে 30 দিন পরে লাইভ ভিডিও অটো ডিলিট হয়ে যাবে। ফলে এমনি ভিডিওর জন্য ইউটিউব পারফেক্ট। আমি আমার দর্শক বন্ধুদের বলবো যারা আমাকে দেখছেন ইউটিউবে দেখার চেষ্টা করেন, ফেসবুকটা খুব একটা আমারও মানে ফ্রেন্ডলি মনে হয় না। আর অবশ্যই আমাদের মুফতি আব্দুল আল মাসুদ ভাই এবং মুফতি ইমরান বিন বশির ভাইয়ের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যৎ ভিডিওর জন্য। আমরা এবার যুক্ত করছি আমির নামের। আমির ভাই, আপনাকে যুক্ত করা হবে, আপনি আনমিউট করবেন, আনমিউট করে আপনি আপনার বক্তব্য তুলে ধরবেন। আমির, আপনি আছেন স্ক্রিনে? আমির ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আমরা দুঃখিত, আমির ভাইকে আমি সম্ভবত তার কাশি শুনতে পেয়েছি বা কণ্ঠ গলা শোনা গেছে, কিন্তু তিনি কথা বলেননি। আমাদের সাথে আছেন আল্লামা জাস্টিস ভাই, আপনি যদি আপনার বক্তব্যটি। আল্লামা জাস্টিস ভাই আমার খুব প্রিয় মানুষ, যে কারণে আমি একটু ইন্টারাপ্ট করছি। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনিও। জাস্টিস ভাই, কথা বলুন। আপনি এসছেন বলে আমি খুব মিষ্টি একটা হাসি দেওয়ার চেষ্টা করলাম, মানে হাসি দিয়েছি আর কি। আমি ভালো লেগেছে আপনি এসছেন। জি, থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। আসাদ ভাই, মাসুদ ভাই, আপনারা অবশ্যই ভালো আছেন। আর নতুন আর একজন মুরতাদকে দেখে আমার অনেক ভালো লাগছে। আমি অনেক খুশি যে ওলামায়ে কেরাম, হাফিজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, তারা ইসলামকে বুঝে শুনে পড়ে লজিক্যাল থিঙ্কিং করার ফলে তারা ইসলামটাকে ত্যাগ করছেন এবং বীর পুরুষের মতো চেহারা দেখিয়ে ইউটিউবে এসে কথা বলতেছেন। আমরা তো সেই রকমের সাহস এখনো সঞ্চার করতে পারি নাই, এখনো পর্যন্ত আমাদের চেহারা, আমাদের ফেস ডিসকভার করতে পারি নাই। অবশ্য আমরাও বলি ইউটিউবে এসে কথা বলি, ফেসবুকে কথা বলি, কিন্তু ফেসটা এখনো ডিসকভার করতে পারি নাই। তো যাই হোক, আমি জাস্ট আপনাদের সাথে কথা বলার জন্য যুক্ত হয়েছি। আর একটা হয়তো একটা প্রশ্ন রাখতে পারি অথবা একটা অপিনিয়ন হইতে পারে, সেটা হচ্ছে এরকমের যে আমরা জানি যে কোরআনুল কারীম হচ্ছে ইসলামী শরিয়ার সংবিধান, কমপ্লিট কোড অফ দ্য লাইফ। এখন একটা দেশের সংবিধান অথবা একটা শরিয়ার সংবিধানে যদি আমি ব্যক্তিগত কোনো প্রপার্টির মালিকানার দাবি আমার এখানে উঠাই ধরি, মানে আমার ব্যক্তিগত একটা প্রপার্টি আছে, আমার এই ব্যক্তিগত প্রপার্টির যে পেপারস আছে, এই পেপারসটা যদি আমি দেশের সংবিধানের মাঝে ইনক্লুড করে দেই, সেটা কি আর সংবিধান বলা যাবে, নাকি এটা আমার পার্সোনাল প্রপার্টির একটা দলিল হয়ে যাবে? যেমন ধরুন কোরআনে আছে, আমি একটা আয়াত বলি, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া লির-রাসূল। আনফাল সম্পর্কে প্রশ্ন করে ওরা যে ওগুলা কার, ওগুলার মালিকানা কার? তো আল্লাহ আনসার দিলেন, বলে দাও নবী, এগুলার মালিকানা হচ্ছে আল্লাহর এবং আল্লাহর রাসূলের। তাহলে এই আনফালের যে সম্পদ নবী মুহাম্মদ নিজের কুক্ষিগত করে নিয়েছিলেন, এর উত্তরাধিকারও করে গিয়েছিলেন বা গিফট দিয়েছিলেন ফাতেমাকে।
ফিরাক নামক বাগানটা দিয়েছিলেন। পরবর্তীতে ফাতেমার কাছ থেকে আবু বকর সেই বাগানটা কেড়ে নেয় এবং বলে এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের অনুকূলে, এটা আমি বাজেয়াপ্ত করে নিলাম, কারণ নবীরা কোনো সম্পদের মালিক হন না এবং তারা যখন মৃত্যুবরণ করেন তারা কোনো সম্পদের উত্তরাধিকার কাউকে বানিয়ে যান না। এতে তিনি আয়েশা মনক্ষুণ্ণ হয়েছিলেন, আলীও মনক্ষুণ্ণ হয়েছিলেন। রাষ্ট্রীয় অনুকূলে এই সম্পদটা বাজেয়াপ্ত করা হয়েছিল। তো আমার প্রশ্ন হচ্ছে এটা, এখন যদি আমাদের বাংলাদেশের সংবিধানে অ্যামেন্ডমেন্ট করা হয় এবং যদি বলা হয় যে যেহেতু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশটি স্বাধীন হয়েছে, অতএব শেখ মুজিবুর রহমান এবং শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকারী হচ্ছে বাংলাদেশের মালিক, তাহলে এটাকে কি আর সংবিধান বলা যাবে? যদি এটাকে সংবিধান বলা না যায়, যদি এটাকে সমালোচনা করা হয়, তাহলে কোরআনটাকে আমি সংবিধান কিভাবে বলি, তাহলে কোরআনটাকে আমি কিভাবে সমালোচনা না করি? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন মুফতি মাসুদ ভাইয়ের কাছে আর ইমরান ভাইয়ের কাছে। জি, অনেক ধন্যবাদ আল্লামা জাস্টিস। মাসুদ ভাই এবং ইমরান ভাই, আপনারা একে একে যদি একটু সংক্ষেপে এটার দেন। মানে মাসুদ ভাই আছেন, মাসুদ ভাই বড় মানুষ, সিনিয়র মানুষ। মাসুদ ভাই আপনি বলুন। একটা কথা মাঝখান দিয়ে বলে দিই, আল্লামা জাস্টিসও কিন্তু আমাদের মতোই হুজুর। উনি চেহারা দেখে কথা বলেন না, কিন্তু উনিও কিন্তু মাওলানা মানুষ, হুজুর মানুষ, এবং আরবি ভাষা ভালো জানেন, উর্দুও খুব ভালো জানেন। বিভিন্ন লাইভে উনি কথা বলেন। ওনার কথাবার্তা শুনে আমার তাই মনে হয়েছে, এই জন্য আমি কি বলবো বুঝতে পারছিলাম না, কারণ উনি ভালো করে। তিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ। জি, তিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং আমার খুব বিপদে তিনি আমার পাশে ছিলেন। আমি তার কাছে কৃতজ্ঞ। আর আমরা সিলেটি ভাই তো আর আসেন তাই। আচ্ছা, আল্লামা জাস্টিস যেটা বলেছেন যে কোরআনের মধ্যে মুহাম্মাদের পার্সোনাল বিষয়গুলো লেখা, আপনি যদি জাস্টিস ভাই, আপনি নিশ্চয়ই আপনি অনেক আগে থেকেই জানেন, আমিও জানি যে পুরো কোরআনটাই শুধু ইয়াসআলুনাকা আনিল আনফাল কেন, আপনার অন্যান্য যে আয়াতগুলো আছে যেখানে সূরা তাহরিম বা সূরা আহজাব, সবই তো ভাই মুহাম্মাদের পার্সোনাল বিষয় নিয়ে লেখা। মুহাম্মাদের স্ত্রীরা যখন মুহাম্মাদের বিরুদ্ধে স্ট্রাইকে নেমেছিল, তখন মুহাম্মাদের আল্লাহ কি করেছে? কোরআনের মধ্যে আয়াত নাযিল করে হুমকি দিয়েছে না, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। তো মুহাম্মাদের স্ত্রীরা স্ট্রাইক করেছে, আল্লাহ দিল হুমকি। মুহাম্মাদের স্ত্রী একজন আরেকজনের কাছে গোপন কথা ফাঁস করে দিল যে এই মুহাম্মদ কিন্তু দাসীর সাথে করেছে, আল্লাহ দিল হুমকি, ওয়া ইযা আসাররান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা, তার একটু পরে গিয়ে বলে ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, তোমরা দুজনেই ভুল করে ফেলেছো, আল্লাহর কাছে তওবা করো। তো এই পুরো কোরআনটাই কিন্তু মুহাম্মাদের ব্যক্তিগত সুবিধা অসুবিধা, মানে মুহাম্মাদের দাসীদের সাথে আকাম করা, তারপরে পুত্রবধূকে বিয়ে করা, যে নারীকে পছন্দ হয়, একেবারে খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন আছে না, সূরা আহজাবের মধ্যেই তো আছে, ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুন্না মা মালাকাত ইয়ামিনুকা মিম্মা আফা আল্লাহু আলাইকা। নবীর চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এই আয়াতটা বড় আয়াত, আমি অল্প একটু পাঠ করলাম, তাদের সবাইকে হালাল করেছে। নবী তোমাকে যদি কোনো নারী তার দেহ দান করে, তুমি তাহলে তার সাথে করতে পারো, এই আয়াতের মধ্যেই লেখা। আমরা এই যে নবীকে দেহ দান করলেই করতে পারবে। তো এরকম মানে পুরো কোরআনটা যদি কোনো মানুষ যদি অর্থ সহ বুঝে পড়ে এবং তাফসীর সহ পড়ে, তাহলে সে কিন্তু একটা জিনিস বুঝবে যে ব্যক্তি মুহাম্মাদের আপনার ধন সম্পদ ডাকাতি করার স্বার্থ এবং তার যৌনতার যে স্বার্থ, মানে বিকৃত যৌনতা, সুস্থ যৌনতা অবশ্যই ভালো জিনিস, কিন্তু তার যে বিকৃত যৌনতার স্বার্থ, সেই স্বার্থ চরিতার্থ করার জন্য মুহাম্মদ আল্লাহ নামে একটা ফেক আইডি ক্রিয়েট করেছে। সেই ফেক আইডি শুধু মুহাম্মদকে বলতে, এই মুহাম্মদ, এটা কি ঠিক? মানে ধরুন আমি ফর এক্সাম্পল বলছি, আমার এই মুহূর্তে কোনো ফেক আইডি নেই, একমাত্র যখন বাংলাদেশে ছিলাম তখন প্রাণ বাঁচানোর জন্য ফেক আইডি ইউজ করতাম। আমি যদি আমার একটা আইডির নাম আছে মুফতি মাসুদ, এখন আমি যদি আমার নামে একটা ফেক আইডি বানাই যে মুফতি মাসুদের ভক্ত, এখন আমি ফেক আইডি বানিয়ে আমি শুধু সেখান থেকে শুধু মুফতি মাসুদের পক্ষে লিখি, মাঝে মাঝে মুফতি মাসুদকে করে কি বলে ওটাকে, একটু ধমক দিই, আমি লিখি যে ধরেন মুফতি মাসুদের ভক্ত আইডি থেকে যে মুফতি মাসুদ ভাইকে আমার খুব ভালো লাগে, কিন্তু একটা বিষয় ওনার পছন্দ হয় না, উনি লাইভে যখন কথা বলে একটু বেশি মানে ইমোশনাল হয়ে যায়, বেশি কথা বলে। এখন ঘটনা হচ্ছে ওটা তো আমারই ফেক আইডি রে ভাই, মানে ফর এক্সাম্পল বলছি, যদি ফেক আইডি নেই। তো মুহাম্মাদের আল্লাহও দেখি মুহাম্মাদের স্বার্থে বিভিন্ন সময় আয়াত নাজিল করে, এবং সেটা আল্লামা জাস্টিস ভাই আপনি জানেন, শেষ পর্যন্ত আয়েশা কিন্তু বলে ফেলেছিল যে লা আরা রাব্বাকা ইল্লা ইউসারিউ ফি হাওয়াকা, তোমার যে রব আল্লাহ, তাকে দেখি তোমার যে মানে কি বলে খাহেশ, তোমার যে মনের যত ইচ্ছা, মানে যৌনতার ইচ্ছা সব ইচ্ছা, ওটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ খুব ইউসারিউ মানে খুব তাড়াহুড়া করছে, আল্লাহ একটু দেরি করে না, আয়াত নাজিল হয়ে যায়। মুহাম্মদ দাসীর সাথে করবে না বলেছে, আল্লাহ বলে এই বেটা নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, এই নবী তুই দাসীর সাথে করবি না কেন, বউদের সাথেও করবি, দাসীর সাথেও করবি, আমি হালাল করেছি, তুই হারাম করার কে?
জাস্টিস ভাই, আচ্ছা মুফতি ইমরানও কিছু বলতে পারো এই বিষয়ে। জি আহ, আমি দুজন আলেম, আমি আর কিছু বলতে চাই না, আমার প্রশ্ন একই। ঠিক আছে, এগুলো তো আমারও প্রশ্ন, আমি তো আলেমদের কাছ থেকে এগুলো জানতে চাই আরো, আমি এগুলো সমাধান পাই না, আমারও তাই মনে হচ্ছে এমনটাই। যেমন এই যে আপনি বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক, এই ব্যাপারে তো আমি বলেছিলাম যে আমার প্রশ্নটা এখানে এরকম যে দাসীর সঙ্গে সেক্স করতে পারছেন না, তাতে আল্লাহ রসুলের জন্য আবার এটাকে হালাল করে দিয়ে একটা আয়াত নাজিল করে ফেললেন, এবং সেই কোরআন, যে কোরআনকে আমরা বলি যে কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ, এখানে আমাদের জন্য হেদায়েতের কি বার্তা আছে? আমি আসলে এই প্রশ্নের উত্তর পাইনি। আর আল্লাহ রসুলের আমাদের জন্য হেদায়েতের বার্তা মোহাম্মদ কিন্তু সাল্লাল্লাহু আমি বলি, আলাইহি আমাদের জন্য সাল্লামের হেদায়েতের ইমরান একটু ইন্টারাপ্ট করছে, জি আমাদের জন্য জি জি হেদায়েতের বার্তা এই আছে যে সারা বিশ্বের যত মুসলিমরা, তাদেরকেও আল্লাহ মানে প্রকারান্তরে হুমকি দেয়, এই বেটা মুসলমান, তুই শুধু বউয়ের সাথে করবি কেন, তোর কি দাসী টাসী নেই, কাজের মেয়ের সাথেও করবি, অসুবিধা কি, তুই হারাম করার কে, কর ও কর। আচ্ছা আচ্ছা। বলো। না, আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ রসুলের সেক্সুয়াল লাইফ নিয়ে এতটাই যত্নবান কেন? এই ব্যাপারটা আসলে বুঝে আসে না। তো আয়েশা কিন্তু অনেক জ্ঞানী ছিলেন। আয়েশা, আমি 1450 বছর আগের কোনো মানুষের, কোনো একটা মেয়ের প্রেমে যদি পড়ে থাকি, তিনি হচ্ছেন আয়েশা। আয়েশার প্রতি আমার মায়াও লাগে। কারণ তার জীবন, আল্লাহ রসুল যখন ইন্তেকাল করেন তখন আয়েশার বয়স মাত্র 18 বছর বয়স। একটা মানুষের পুরো যৌবনটা কিন্তু রয়ে গেছে। আর আল্লাহ রসুল স্বাভাবিকভাবে, আমরাও তো চাই আমাদের স্ত্রীকে কেউ ব্যবহার না করুক, আত্মমর্যাদাবোধ। সেখান থেকে কিন্তু নবীর স্ত্রীগণকে উম্মতের মা বানিয়ে দিয়ে গেছে। তো আয়েশার পুরো যৌবন কালটা কিন্তু কেটেছে অনেক কষ্টেই। তো আয়েশা কিন্তু অনেক অধিকার থেকে মানবিক, যেটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো এমন একটা জীবন থেকে কিন্তু বঞ্চিত হয়েছে, সেক্সুয়াল লাইফ থেকে। তো আয়েশার অনেক কষ্ট ছিল, এবং আয়েশা অনেক বুদ্ধিমতী ছিলেন বলে নবীর অনেক ফাঁকিবাজিগুলো নিয়ে কিন্তু আয়েশা খুব ছলে বলে কৌশলে প্রকাশ করে ফেলেছেন। এই যে বললেন যে আপনার প্রভু দেখছে আপনার ইচ্ছা পূরণে সদা ব্যতিব্যস্ত থাকেন। এটা যদি আমরা কোনো মানুষ বলি, আমাদেরকে কিন্তু মোরতাদ বলে কতল করাই ফেলা ওয়াজিব বলে মনে করবে। কারণ এটা নবুয়তের, আল্লাহর রসুলের প্রতি ওয়াহী প্রেরণের ব্যাপারটিকে অস্বীকার করা হচ্ছে, খোঁচা মারা হচ্ছে। তো এমন মানুষের ঈমান তো থাকার কথা না। তো আয়েশাও তো আমার মতো নাস্তিক দেখা যায়। যদি আমি নাস্তিক হয়ে রাইট। থাকি, আয়েশাও নাস্তিক। তো রসুলকে যে সবচেয়ে কাছ থেকে দেখেছে, সেই মানুষটাই যদি রসুলকে এমন কথা বলতে পারে, সেই রাসূল, তাহলে আমি কে? আমি 1450 বছর পরে আসা একটা মানুষ, আমি তো কিছুই না। যারা কাছ থেকে রাইট। দেখে তারা কিন্তু অনেক গোপন চরিত্র সম্পর্ক জানে। আমি জানবো না, আপনি মাসুদ তো জানবেন না। কিন্তু আমার যদি কোনো স্ত্রী থাকে, সে জানবে আমার, কারণ 24টা ঘন্টা সে আমার কাছে থাকছে, আমার পাশে থাকছে। আমার কোনো খারাপ অভ্যাস যদি থেকে থাকে, সে কিন্তু জানবে। তো আয়েশা রসুলের এত ভালোবাসার স্ত্রী হওয়া সত্ত্বেও আয়েশাই কিন্তু নবীজির নবী হওয়ার ব্যাপারটিকে সন্দেহজনকভাবে, মানে খোঁচা মেরে কথা বলেছেন। এটা আমরা বললে বলবে যে নাস্তিক, মোরতাদ, কল্লা কাটা ওয়াজিব। তো এগুলো স্পষ্ট, আসলে এগুলো অনেকটা স্পষ্ট। প্রশ্ন আমারও এখানে, যেহেতু 2 আলেম আছেন, আমি বুঝতে পারছি উনি কত বড় আলেম হবেন। আমি সামান্য মানুষ ভাই। এগুলো প্রশ্ন ধরুন আমার প্রশ্ন। আপনারা আরো উত্তর দিন। আমাকে আমার সংশয় দূর করে দিন। আমি যেন ইসলামের জন্য কাজ করতে পারি। আমি যেন আমার মায়ের কাছে যেতে পারি, নিজের দেশে যেতে পারি। কারণ আমি তো এভাবে থাকতে চাই না। রাইট। আমি আমার মাকে অনেক ভালোবাসি। এক্স্যাক্টলি আমিও ইমরান, ভাই আমি দুঃখিত। আমি আপনার এই ইমোশনের জায়গায় আমি দুঃখ প্রকাশ করি। আমি নিজেও ভিকটিম। আমার মাকে আমি সর্বশেষ 2014 সালে দেখেছি, এরপরে আর দেখিনি। বাবাকে দেখিনি। ভাই, বাবা আমার মা যখন এগুলো আ শুনলো তখন কিন্তু মা স্ট্রোক করেছে। আপনাকে আমি বলেছিলাম। আমি জানি। আমি প্রত্যেকটা খুব মুহূর্ত খুব আমি যখন দুঃখিত। দেশ ছাড়ছি, তখন প্রত্যেকটা সময় মনে হয়েছে মা হয়তো মারা যেতে পারে। যে মার জন্য আমি কিছুই করতে পারিনি। মায়ের ব্যাপারটা তো আমি বুঝি। মা কখনোই আসলে বুঝবে না আমাকে। কারণ এই বয়সে মানুষ বুঝে না। দীর্ঘদিনের লালিত বোধটুকু দুদিনের কথায় আসলে সরে না। মানুষের মন থেকে মুছে যায় না। তো মা কখনোই আমাকে বুঝবে না, আমি জানি। তো এই যে মায়ের একটা কষ্ট, এত বছর যাকে এত স্বপ্ন দেখে, এত ভালোবেসে, সকলের কাছে যাকে নিয়ে গর্ব করা হয়েছে, মাদ্রাসায় পড়িয়েছে, হাফেজ আলেম বানিয়েছেন, সেই মানুষটা এখন এই পথে। তো মায়ের কষ্টটা তো আমি বুঝি। একে তো মায়ের জন্য হুম, কিছু করতেই পারলাম না। মায়ের জমানো সমস্ত টাকা দিয়ে আমি বরং এই আমার সন্দেহ কিংবা ইসলাম প্রচারের জন্য এই কাজগুলো করছি। তো মাকে কোনোভাবে আমি সন্তুষ্ট করতে পারিনি। মা কান্না করছেন, ভেঙে পড়ছেন, পড়ে যাচ্ছেন, স্ট্রোক করলেন। এর মধ্য দিয়ে আমার ভাই-বোন আমাকেই বকা দিচ্ছে, "তোর কারণে এই সমস্যা। তোর কারণে আমার মা যদি মারা যায় দেখবি তো সম্পর্ক নাই।" মানে কি যে একটা পরিস্থিতি ভাই। মানে আমাদের জীবনটা কেন এমন হবে? আমরা শুধু প্রশ্নই তো করছিলাম। আমরা শুধু ইসলামটাকে যৌক্তিকভাবে বোঝারই তো চেষ্টা করছিলাম। আমাদের জীবনটা এমন নরক কেন বানিয়ে দেওয়া হবে? এটা আসলে দেখেন, আমি যদি বলি আসলে
আমি আমার মায়ের কাছ থেকে রান্না শিখেছি। আমার মা খুব ভালো রান্না করেন এবং খুব শান্ত স্বভাবের মানুষ। আমি আমার মাকে খুবই ভালোবাসি। কিন্তু এখনো যদি ইসলামপন্থীরা বলেন যে তারা আমাকে হত্যা করবেন, আমি আমেরিকায় থাকি আর যেখানেই থাকি আমি চলে যাবো, হ্যাঁ, বাংলাদেশে। কারণ আমি তো অবশ্যই আমার পরিবারের সদস্যদেরকে মিস করি। এই যেমন ইমরান ভাইয়ের ব্যাপারটা আমার খুবই মানে আমার এই বিষয়টা শুনতেও আমার লাগে। আমি দুঃখিত ইমরান ভাই আপনার জন্য। এবং নিশ্চয়ই আপনার মা আপনার এই ত্যাগ, তিনি হয়তো কষ্ট পাচ্ছেন, আমার মা কষ্ট পাচ্ছেন, মাসুদ ভাইয়ের মা, পরিবারের সদস্য প্রতিনিয়ত কষ্ট ভাই, পাচ্ছেন। প্রতিনিয়ত কান্নাকাটি করছেন, প্রতিনিয়ত। কিন্তু এটা এই কষ্ট বিফলে যাবে না। এই ত্যাগ অবশ্যই মানুষ, আমার মনে হয় যে এটা মনে রাখবেন। আমার কি বলি, এটা আসলে পরিবারের সদস্যদের ব্যাপারটা আসলে খুবই। আল্লামা জাস্টিস ভাই, আমি আশা করি আপনি উত্তর পেয়েছেন। হ্যাঁ, আমি অবশ্যই উত্তর পেয়েছি। তো কথা হচ্ছে যে আমি যখন কোরআন স্টাডি করি তখন আমি এটাই পাই যে কোরআন আহ, আহ, ইসলামী শরিয়ার কোনো সংবিধান নয়। ওরা যে বলে কমপ্লিট কোড অফ লাইফ, এটা আসলে কমপ্লিট কোড অফ লাইফ না। আমি দেখি যে কোরআন যখন স্টাডি করি তখন আমি বুঝতে পারি এটা হচ্ছে নবী মুহাম্মদের পার্সোনাল প্রপার্টির একটা দলিল। আরো যদি বলি তাহলে এখানে দেখা যাচ্ছে যৌনাচারের কথাবার্তা হয়েছে। তো আমি প্রায়ই বলে থাকি কোরআন হচ্ছে বুক অফ দা পর্নোগ্রাফি। নবী মুহাম্মদের যৌন জীবনকে এমন ভাবে বিস্তৃত এখানে ব্যাখ্যা করা হয়েছে, বুক অফ দা পর্নোগ্রাফি ছাড়া এটা আর কিছুই বলা যায় না। তো আমি প্রায়ই বলে থাকি যে কোরআন হচ্ছে বুক অফ দা পর্নোগ্রাফি। বুক অফ দা পর্নোগ্রাফি আমি কেন বলে থাকি, কোরআনের কয়েকটা আয়াত যদি আমি বলি, যেমন এক জায়গায় আল্লাহ বলছে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। হ্যাঁ, নারীরা হচ্ছে তোমাদের শস্যক্ষেত্র, অতএব তোমাদের শস্যক্ষেত্রে গমন করো যখন চাও, যেভাবে চাও, যে দিক দিয়ে চাও। এখানে কিন্তু ফাতু হারসাকুম আন্না শিতুম, যে আন্না শব্দটা আছে, এই আন্না শব্দটার দুইটা মিনিং হয়। মাতা শিতুম যখন চাও, হুম, আইসু শিতুম কাইফা শিতুম যেভাবে চাও হ্যাঁ, এবং যখন চাও। হ্যাঁ, তো এটা হুম, সময় রিলেটেড এবং প্লেস রিলেটেড। প্লেস রিলেটেড দ্যাটস মিন আপনি এই আয়াত দ্বারা আমি এরকম ব্যাখ্যা করে থাকি। সময় রিলেটেড বলতে এখানে সময়ের যত বাউন্ডারি আছে সব বাউন্ডারিকে এখানে আল্লাহ বলে দিচ্ছে সময়ের কোনো বাউন্ডারি এখানে নাই। তুমি যদি সকালে চাও তাহলে সকালে, বিকালে চাও বিকালে, দুপুরে চাও দুপুরে, রাত্রে চাও রাত্রে। নারীর কোনো সিচুয়েশন তোমার এলাও করার কোনো দরকার নাই। সে গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় তোমার যদি ইচ্ছা করে তাহলে তার সাথে তুমি যৌনাচার করতে পারো। সে মনে করেন বিরাট রকমের একটা অসুখে আক্রান্ত এবং সে সাকরাতুল মাউতের অবস্থায় আছে। তো সাকরাতুল মাউতের অবস্থায় যদি থাকে তাহলেও যদি পুরুষটির যৌনাচার করতে ইচ্ছা করে, সাকরাতুল মাউতে গিয়েও কিন্তু সে এই নারীটার সাথে যৌনাচার করতে পারবে। আল্লাহ এই অনুমতি দিয়ে রেখেছে। এটা হচ্ছে টাইম রিলেটেড যত বাউন্ডারি সব রিমুভ করা হয়েছে। তো আরেকটা হচ্ছে এই প্লেস রিলেটেড যত সমস্ত বাউন্ডারি আছে সব বাউন্ডারি এই মাতা শিতুম দ্বারা রিমুভ করে দেওয়া হয়েছে। প্লেস রিলেটেড সেটা আমি এরকম ব্যাখ্যা করে থাকি, যদি কেউ ব্লু জব করতে চায় তার স্ত্রীর সাথে সেটা করতে পারবে, যদি কেউ এনাল করতে চায় তাহলে সেটাও করতে পারবে, যদি সে বডি পার্টের অন্য কোনো পার্ট ইউজ করতে যায় যেমন 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 নবী মুহাম্মদ মুফাখাযা করতেন, মুফাখাযাও যদি করতে চায় সেটাও করতে পারবে। মুফাখাযা এই মুফতি মাসুদ ভাই বুঝেন ভালো করে, ইমরান ভাই ভালো করে বুঝেন, মুফাখাযা ইত্যাদি। তো প্লেস রিলেটেড যত রকমের বাউন্ডারি আছে সব বাউন্ডারি এখান থেকে রিমুভ করে দেওয়া হয়। না, আল্লামা জাস্টিস ভাই একটু দ্বিমত করছি, কারণ হাদিসের মধ্যে আপনার অ্যানালের কথা যে বললেন, অ্যানালের বিষয়ে যেহেতু হাদিসে নিষেধাজ্ঞা আছে, সে কারণে ওটা আবার মানে হবে না, ওটা গ্রহণযোগ্য না। হ্যাঁ, তবে আপনি যেটা বলছেন যে আপনি অন্যান্য যেগুলো আছে আরো বিভিন্ন যে স্টাইল আছে, আপনার ডগি স্টাইল বলেন কিংবা আপনার ব্লো বা যা কিছু বলছেন, সেগুলো এই হাদিস দ্বারা, এই আয়াত দ্বারা প্রমাণিত। কিন্তু যেহেতু ভাই ইসলামে আপনি আপনারা জানেন কি যে তাফসীর করছেন? আচ্ছা, মানুষ তো উত্তপ্ত হয়ে যাবে। মুফতি মাসুদ ভাই আপনার সাথে আমি সহমত যে হাদিসে বলা আছে যে এনাল করা যাবে না। কিন্তু আমার হ্যাঁ, একটা প্রশ্ন আছে, কোরআনের কোনো আয়াত যদি জেনারেল থাকে, এই জেনারেল আয়াতকে কোনো হাদিস দ্বারা কি আমি লিমিটেড করতে পারি? কোরআনকে কি আমি হাদিস দ্বারা মানসুখ করতে পারি? না, এটা হতে পারে। দেখেন, কোরআনের কোন আয়াতকে আপনার হাদিস দ্বারা, আমরা উসুলি হাদিস অনুযায়ী বলছি, আমরা সেটাকে হ্যাঁ, মানসুখ করতে পারি না। কোরআনের আয়াতের যদি কোনো একটা সরাসরি সাংঘর্ষিক হয় না, বরং সেটার ব্যাখ্যা হিসেবে হাদিসটা গ্রহণযোগ্য। দ্বিতীয়ত কোরআনের অন্য আয়াতের দ্বারা এটা প্রমাণিত যে আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা। এই আয়াতের মিনিং হচ্ছে যে পুরুষের সাথে আমরা যেটাকে সমকামিতা বলি, মানে বা সমকামিতা বলি, সেটা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে সেখানে। এই যে আইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিলা ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার, তোমরা একটা
অগ্রহণযোগ্য ঘৃণ্য একটা পথে তোমরা যৌনাচার করো, এরকম একটা আয়াত আছে না? এই আয়াত থেকে কিন্তু আবার কোরআনের এই আয়াতটাকে খারিজ করা যাবে যে আপনি স্ত্রীর সাথে মানে ইসলামী শরিয়া অনুযায়ী স্ত্রীর সাথে আপনি করতে পারবেন, কিন্তু ফি নাদিকুমুল মুনকার মানে ইসলামের দৃষ্টিতে যেটা অগ্রহণযোগ্য পথ, মানে যেটাকে আপনি আমরা ইউজালি অ্যানাল হিসেবে চিনি, ওই পথে কিন্তু করা যাবে না। সুতরাং কোরআন দ্বারাও এটা প্রমাণিত। আল্লামা জাস্টিস ভাই, তবে বাকি যেগুলো বলছেন সব ঠিকঠাক আছে। আমি একটু কথা যোগ করতে চাই। আমি সাইকোলজিক্যাল ব্যাপারটা বুঝি। আমার কাছে মনে হয় আর কি অ্যানাল সেক্সের যে ব্যাপারটা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কথা না। কারণ 1450 বছর আগের কথা আপনি একটু ভাবুন। আমাদের এই যুগ সাবান আছে, কত কিছু আছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবার জন্য। তখনকার যুগে সাবানও ছিল না। আরবের মানুষরা মরুভূমিতে কাজ করতো, হ্যাঁ, তাদের শরীর ঘর্মাক্ত থাকতো, ঘেমে নিয়ে থাকতো। তো তারা কিন্তু আমরা যতটা পরিচ্ছন্ন থাকতে পারি, সেই যুগে কিন্তু একজন মানুষ পরিচ্ছন্ন থাকতে চাইলেও এমন করে থাকতে পারতো না। তো সেই যুগে আসলে অ্যানালের ব্যাপারটা ভাবা যায় না। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হওয়ার কথা না এটা ঘৃণিতই মনে হতো আর কি। কারণ এই যুগেও তো কিছু মানুষ, আমার যতদূর মনে পড়ে, আমি সিঙ্গেল মানুষ যদিও বুঝি না, মনে পড়ে যতটুকু যে মনে হয় আর কি এটা অনেকে পছন্দ করবে না, নোংরা ভাবে, অপরিচ্ছন্ন ভাবে, না এখানে অবশ্য দুর্গন্ধের ব্যাপারটা না, এখানে অবশ্য ইমরান, এটা হচ্ছে কি, এটা তোমার একটু পড়াশোনা করতে হবে। এটা আমিও প্রথমে এই বিষয়টা, মানে আমি যেহেতু মাদ্রাসায় পড়েছি, আমরা যারা নাস্তিক হুজুর, মাদ্রাসায় যে সমস্ত হুজুররা এই মানে ধর্ষণ করে না, তারা সবাই নাস্তিক আমি মনে করি। আর যারা বিশ্বাসী মুসলিম তারা তাদের মধ্যে বেশিরভাগই ধর্ষণ করে, সবাই না কিন্তু বেশিরভাগই ধর্ষণ করে। আর যদি আমি স্ত্রীকে ধর্ষণের হিসাব করি, তাহলে সমস্ত 100% ধার্মিক পুরুষেরা বা ধার্মিকেরা ধর্ষক। হ্যাঁ, যাই হোক, এখন এই যে তুমি যেটা বলছো যে এটা কিন্তু ব্যক্তিগত চয়েস, মানে অর্থাৎ যে সমকামী, এটা কিন্তু তার কি বলে প্রাকৃতিক ভাবেই এটাই তার চয়েস। আর যে সমকামী না, তার কাছে কখনোই এটা চয়েস না, মানে তার এটা পছন্দ হবে না। যেমন আমি একজন বিবাহিত মানুষ এবং আমি হচ্ছি স্ট্রেইট, যে কারণে আমার কিন্তু ওই ভিন্ন মানে ওই যে অন্য যে ব্যাপারটা, সমকামিতার ব্যাপারটা, এটা আমার ব্যক্তিগত রুচিতে কোনোভাবেই আসে না। কিন্তু তার মানে এই না যে আমি এটার বিরোধিতা করি, কারণ এটা যার রুচিতে আসে আমি তার রুচিটাকে সম্মান করি, বিকজ এটা সঠিক, ভুল না। আর সেই যুগের প্রেক্ষিতে যদি বলি, সেই যুগে কিন্তু মানে মানুষের আমরা আরবের কথা যদি বলি, যদি যারা নারী পুরুষের মধ্যে যারা স্ট্রেইট ছিল, যারা নারী পুরুষের ইন্টারকোর্স করেছে, তাদের মধ্যেও কিন্তু পরিচ্ছন্নতা বা হাইজিন বিষয়টাকে মেনটেন করার বিষয় কিন্তু সে যুগেও ছিল না। সুতরাং সে তোমার কি বলে ভ্যাজাইনাতে করুক কিংবা অ্যানাল করুক, যেটাই করুক না কেন, হাইজিন মেনটেন সে যুগের লোকেরা এমনিই করতো না। তাছাড়া মোহাম্মদ নিজেও হাইজিন মেনটেন করার বিষয়টা বুঝতো না। ওটা অন্য আলাপ। কিন্তু আমাদের আলোচনা হচ্ছে এখন মানে আল্লামা জাস্টিস যেটা বলছিলেন যে অ্যানাল করা যাবে কিনা স্ত্রীর সাথে, সেটা নিয়ে আর কি আমি কাউন্টার দিচ্ছিলাম। আচ্ছা, তাহলে আমরা ইয়ে করি, আমরা একটু র‍্যাপ আপ করি, মানে আমরা তাফসীর না যাই। আর একটু আল্লামা জাস্টিস, আমি একটু ইন্টারাপ্ট করলাম, দুঃখিত। আমি একটু দর্শকদের কাছ থেকে জানতে চাই, আমাদের 2 ঘন্টা পার হয়ে গেছে এখন। এই মুহূর্তে আমাদের ফেসবুক, ইউটিউবে মিলিয়ে আমি দেখতে পাচ্ছি 9,500 মানুষ দেখছেন। এখন আপনারা কি চান শোটা আরো কন্টিনিউ করি? তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি চাই শোটা কন্টিনিউ হোক। আচ্ছা, আমি দর্শকদেরও বলবো যে তারাও যেন এখানে ইয়ে করেন আর কি, কমেন্ট করে জানান যে আমরা কি আসলে কন্টিনিউ করব নাকি এখানে ইয়ে রাখবো। আল্লামা জাস্টিস, আপনি যদি একটু আমি নম্বর করবো না, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, আমি আর বিশেষ আলোচনায় যাব না। আয়াত নিয়ে যদি আলোচনা করি তাহলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। তো সমকামের বিষয়ে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে, আমি কিন্তু কয়েকটা হাদিস দিয়ে নবী মুহাম্মদকে সমকামী হিসেবে প্রুফ করার চেষ্টা করেছিলাম। একটা হাদিস হয়েছে হাদিসে জুত, ওই যে নাইজেরিয়ান বাঘদের সাথে নবী মুহাম্মদ ওয়াদিয়ে মক্কা গিয়ে সারা রাত্রে গপাগপ করছিল। পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের রানের কাছে এসে শুয়ে গেছিল এবং সেই স্নোরিং করতেছিল উইদিন 1 মিনিট। সে সারা রাত্রে নাইজেরিয়ানদের সাথে সেখানে কি করছিল, এক কথা। 2 নম্বর কথা হচ্ছে, নবী মুহাম্মদ এক সাহাবী প্রসঙ্গে ক্রমে আসছিল যে তিনি সাহাবীকে অনুমতি দিয়েছিলেন যে তার চাদরের ভিতরে ঢুকে যাওয়ার জন্য। সেই চাদরের ভিতরে ঢুকিয়ে থাকিয়া তার সাথে মনে করেন আলিঙ্গন করতেছিল, মানে হার্ট হাগিং করতেছিল, কিসিং করতেছিল। সে বলতেছিল আর কত দূর পর্যন্ত যাব? নবী মুহাম্মদ বলতেছিলেন পানি আসা পর্যন্ত যেতে থাকো। তারপরে নমকিন শব্দটাও ইউজ করা হয়েছে যে নমকিন পানি না আসা পর্যন্ত তোমার কাজ কন্টিনিউ করতে থাকো। সো নমকিন পানি না আসা পর্যন্ত তোমার কাজ কন্টিনিউ করতে থাকো, এই হাদিস দ্বারাও আমি প্রুফ করার চেষ্টা করেছিলাম যে নবী মুহাম্মদ সমকামী ছিল, সো বাইসেক্সুয়াল ছিল, ইত্যাদি আমি কয়েকটা হাদিস দ্বারা নবী মুহাম্মদকে প্রমাণ করার চেষ্টা করেছি। 2 নম্বর কথা হচ্ছে, আমি যে কোরআনকে বলি যে কোরআন হচ্ছে বুক অফ দ্য পর্নোগ্রাফি,
তো ফানকিহু মা তুয়াবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এখানে গিয়ে আলেমরা মাসনা ওয়া সুলাসা রুবা গিয়ে রুবাতে গিয়ে চারের মধ্যে গিয়ে তারা লিমিটেশন দিয়া দেয়, ঠিক না? তো মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা শব্দের অর্থ কিন্তু 2, 3, 4 হয় না। মাসনা সুলাসা ওয়া রুবা অর্থ হয় 2 স্কয়ার, 3 স্কয়ার এবং 4 স্কয়ার, 2 into 2, 3 into 3 and 4 into 4, 2 2 3 3 4 4। আমরা যখন তরজমায়ে শাইখুল হিন্দ করেছিলাম তখন সেখানেও লেখা আছে 2 2 3 3 4 4 এইভাবে, কিন্তু অনেকে আজকাল এটা তরজমা করে 2 3 এবং 4। 2 3 এবং 4 যদি হয় তাহলে আল্লাহর কি ঠেকা পড়ছে এখানে মাসনা সুলাসা ওয়া রুবা বলার? তাহলে তো সেখানে আল্লাহ ইসনা সালাসা ওয়া আরবা বলতে পারতো, ইসনা সালাসা ওয়া আরবা বলতে পারতো। ইসনা সালাসা আরবা শব্দের অর্থ 2 3 4, তো ইসনাকে তিনি মাসনা কেন বানালেন? হ্যাঁ, তো এই কথা হচ্ছে আল্লামা জাস্টিস এখানে অবশ্য আমার বক্তব্য আছে। হ্যাঁ, এই আপনি দেখবেন সিগা যেটা, সিগা কিন্তু সিগায় আমর এবং এটা কিন্তু সিগায় জমা, সিগাতুল ওয়াহিদ না, ওয়াহিদের সিগা না। ফানকিহু, তোমরা বিয়ে করো। যদি বলতো ফানকিহ তখন বলতে পারতো যে তুমি বিয়ে করো, যদি বলতো তাহলে বলতো ফানকিহ ওয়াহিদান আও ইসনাইনি আও মানে ওয়াহিদাতান আও ইসনাইনি আও সালাসাতান আও আরবাআতান। কিন্তু আচ্ছা, কমেন্টটা দেখে একটু হাসলাম। রাত হলে আবার একটু আমি দেখাইছি কেন জানেন মাসুদ ভাই? আমারে আপনি, আমি জানি না ইমরান ভাই আমারে বকা দিচ্ছেন কেন, মাসুদ ভাই আমারে বকা দিয়েন না, আপনাদের কিন্তু ঘুম নষ্ট হইতেছে। আমি তো বলছি এখানে থাউজেন্ডস অফ পিপল এখানে দেখেন, আপনি কমেন্টে মানে যে ভাই চালান, লাইভ বন্ধ করা যাবে না, 9-10,000 মানুষ বলতেছে বন্ধ না। জি সরি মাসুদ ভাই। আচ্ছা আচ্ছা, আল্লামা জাস্টিস ভাই আপনি যেটা বলছিলেন যে মাসনা ওয়া সুলাসা দিয়ে, এটা একথা ঠিক। মাসনা যদি আমরা বাংলায় শাব্দিক অর্থ করি তাহলে 2 2, সুলাসা মানে হচ্ছে 3 3, আর রুবা মানে হচ্ছে 4 4। আপনি যেটা কথা বলেন সেটা সেই ব্যাখ্যাও নেওয়া যায়, কিন্তু আবার যে কথাটা সাধারণভাবে মুসলিমরা বলে বা হুজুররা ব্যাখ্যা করে সেটাও কিন্তু ভুল না। আল্লামা জাস্টিস আপনি উড়িয়ে দিতে পারবেন না, কারণ হচ্ছে সিগায় কিন্তু আচ্ছা না, আমি লাইভ কষ্ট হবে না, আমি থাকবো, কারণ আমি মজা পাচ্ছি। আমি একটু মাঝে মাঝে হাই তুলতে পারি, সমস্যা নেই, কিন্তু আমি দুজন হুজুর পেয়েছি, যদি সারা রাত লাইভ চলে আই এম রেডি। আমি একটু তাহলে কফি নিয়ে আসি, আপনারা বলেন, আমি শুনছি। আচ্ছা, এবার এই যে জাস্টিস ভাই যেটা বলছিলেন যে দুই সিগায় জমা থাকার কারণে, এটা আরবি ব্যাকরণের নিয়ম আছে, সিগাতুল জমা যেহেতু আছে সেই কারণে আপনার মাসনা শব্দটা এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট নয়, বরং এখানে এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা সঠিক। হ্যাঁ, কিন্তু সেটা 2 2 বলতে 2 2 4 না, কিন্তু আবার 3 3 বলতে 3 3 3 3 9 না, 3 3 9, 4 4 12, 4 4 16। হ্যাঁ না, সেটা কিন্তু বোঝানো হয়নি। সেটা বোঝানো হয়নি এই জন্য যে যেহেতু সিগা আছে সিগাতুল জামা, মানে তোমরা প্রত্যেকে 3টা করে 2টা করে বিয়ে করতে পারো, 3টা করে বিয়ে করতে পারো, 4টা করে বিয়ে করতে পারো প্রত্যেকে। তা প্রত্যেকের কথা যেহেতু বোঝানো হচ্ছে, এই জন্য 3টা করে এবং 2টা করে এবং 4টা করে বোঝানো হয়েছে। সুতরাং যদি কেউ বলে যে এটা দিয়ে বোঝানো হয়েছে 2 জন 3 জন 4 জন করে স্ত্রী, সেটাও কিন্তু আপনি ভুল বলতে পারেন না। বলতে পারেন হ্যাঁ 2 2 4, সেটাও বোঝানো যেতে পারে। কখনো কখনো একই শব্দ, আপনি জানেন আল্লামা জাস্টিস ভাই, একই শব্দ কিন্তু 2 রকম অর্থ প্রকাশ করতে পারে। যেমন আরবিতে একটা শব্দ আছে বাগায়াবিউ, মানে হচ্ছে ক্রয় করা অর্থ আসে, বাগায়াবিউ মানে আলবাইউ বিক্রয় করা হয়, ক্রয় বিক্রয় দুটোটাই হয়, দুটোটাই আসে। আবার যেমন কুরু শব্দটা আছে না, যে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, কুরু এর অর্থ কেউ বলেছে হায়েজ, কেউ বলেছে তুহুর, একেবারে সম্পূর্ণ পরস্পর বিরোধী অর্থ। কিন্তু ইমাম আবু হানিফার মতে এটা হায়েজ, আর শাফিঈর মতে হচ্ছে তুহুর। সুতরাং আপনি যেটা বললেন আল্লাহ জাসিস, বিনয়ের সাথে বলছি, মানে ঠিক ওটা হবে না। দুই দিকেই নিতে পারেন, কিন্তু একেবারে একটা অর্থ হবে সেটা কিন্তু না। আপনার অপিনিয়নকে আমি সম্মান করি, আপনার অপিনিয়নকে আমি সম্মান করি। তো এখানে কিন্তু আমার আরো কথা আছে। এই যে ফানকিহু মা তাবা লাকুম, ফানকিহু শব্দটা ইউজ না করে আল্লাহ ফাতাযাওয়াজু শব্দটা ইউজ করতে পারতো। নিকাহ শব্দের অর্থ কিন্তু একটা ব্যাড মিনিং, একটা ব্যাড, একটা বাজে রকমের একটা মিনিং বহন করে নিকাহ শব্দটা। তো এখানে বাজে না, বরং আর কি ইন্টারকোর্সের অর্থ প্রকাশ করে, সোজা কথা, সেক্সুয়াল ইন্টারকোর্সের আরবি অর্থে নিকাহ। আপনারা এই গভীর রাতে আর গভীরে যায়েন না, কারণ তাহলে আমাদের অ্যাডাল্ট কন্টেন্ট হিসেবে এখানে দিতে হবে, এজ রেটিং দিতে হবে। প্লিজ কোরআনের আর গভীরে যায়েন। আচ্ছা, দ্বীপে যাচ্ছি না আসাদ ভাই, টেনশন করবেন না, দ্বীপে যাচ্ছি না। তো এই শব্দের অর্থতে যাচ্ছে না, এই শব্দের অর্থ কিন্তু অনেক বাজে মিনিং হয়। আমি হিন্দি লাইভে এটাকে খুব ভালো করে এক্সপ্লেন করি, তো এখানে আমি এটা করতে চাচ্ছি না। 2 নম্বর কথা হচ্ছে, আল্লাহ যখন কোনো বিধান বর্ণনা করেন তখন প্রায় আল্লাহ বর্ণনা করেন যে তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। বিধান বর্ণনা করার পরে আল্লাহ বলে থাকেন এটা হচ্ছে আল্লাহর সীমা, এটা হচ্ছে বাউন্ডারি, এই বাউন্ডারির বাইরে যাবা না। কিন্তু আল্লাহ ফানকিহু মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা রুবা বললে আল্লাহ কিন্তু এই আয়াতের শেষে কোনো তিলকা হুদুদুল্লাহ বলেন নাই। দ্যাটস মিন 4 পর্যন্ত লিমিটেড আল্লাহ বলেন নাই। সো আমি এই আয়াতের ব্যাখ্যা এরকম করে থাকি যে আল্লাহ এখানে 4 পর্যন্ত লিমিটেশন দেন নাই, কারণ আল্লাহ বাড়তে যাবে কিন্তু কোথা পর্যন্ত। আনলিমিটেড তো একটা বর্ণনা করা যায় না যে 3 3 4 4 6 6 8 8 9 9 10 10 100 100 1000 1000 মিলিয়ন মিলিয়ন ইত্যাদি বলে
তো শেষ করা যাবে না। তো আল্লাহ একটা জায়গাতে এসে তো শেষ করতে হবে, এই জন্য এখানে 4-এ এসে আল্লাহ একটা শ্বাস নিছে। তো শ্বাস নেওয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ এখানে এটাকে ওপেন ছেড়ে দিছে, লিমিটেশন দেয় নাই। দ্যাটস মিন এই আয়াতের দ্বারা আমি বলে থাকি আল্লাহ এখানে পলিগামির দিছে, অনুমোদন দিছে। যে একজন একজন মুসলিম পুরুষ তার যদি সামর্থ্য থাকে, এক সেকেন্ড ভাই, একজন মুসলিম পুরুষ তার যদি সামর্থ্য থাকে তাহলে সে চার কেন 100 করুক, 100 কেন 1000 করুক, এতে কোনো আপত্তি নাই। তার যদি সামর্থ্য থাকে, সে যদি একজন কিং হয়ে যায়, প্রিন্স মোহাম্মদের মতো যদি তার বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যায়, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে যায়, তাহলে সে 1000 মেয়ে নিয়ে ফুর্তি করুক, এতে আল্লাহর কোনো আপত্তি নাই। যদি করতে পারো না, এরকম যদি হয় না, তাহলে একজনই যথেষ্ট। একটাও যদি তুমি খরিদ করতে পারো না, একটার মূল্য যদি প্রমাণ করতে পারো না, তাহলে রোজা রাখো। অথবা তোমার বাবাই যদি কোনো দাসী রেখে গিয়ে থাকে, উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে, তাহলে সেটার সাথে তোমার কাম চালিয়ে নাও। তো আমি এটাকে আনলিমিটেড হিসেবে ব্যাখ্যা করে থাকি। আসাদ ভাই, জি জয়, আপনাকে শুনতে পাচ্ছি। জি আচ্ছা, আমি অনুরোধ করব সবার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা টপিকটা অন্যদিকে চেঞ্জ করি, কারণ দৈনন্দিন জীবনের ইসলাম রিলেটেড যে ভ্রান্ত ধারণাগুলো, এইগুলোকে হাইলাইট করতে আমি রিকোয়েস্ট করছি আপনাদের। কারণ বাংলাদেশে একটা ইয়াং জেনারেশনকে এই তথাকথিত তৌহিদি জনতার মানে কি বলবো সুপ্রিম লিডার আবু তাহা মোহাম্মদ আদনান সহ এরা ব্রেইন ওয়াশের দিকে নিয়ে যাচ্ছে। সো আমি মুফতি ভাই, আপনার সাথে আমার কথা হয়েছে, ইমরান ভাই আপনার সাথে আমি আজকে কথা বলবো। জি জয়, আপনার সাথে একমত। আপনার সাউন্ডে খুবই সমস্যা হচ্ছে। আমি কি একা শুনতে পাচ্ছি নাকি আপনারাও? মাসুদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন না? সাউন্ডের প্রবলেম ওনার? না, কিছুটা সমস্যা হচ্ছে, নয়েজ শুনতে পাচ্ছি। মানে কি রকম নয়েজ যদি আমাকে একটু বলতেন। আপনি যদি হেডফোন ইউজ করে থাকেন তাহলে ওটা ডিসকানেক্টেড করলে ভালো হয়। বাট আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। জি জি, ঠিক আছে, এখন মনে একটু ভালো। না, আমি যেটা আবার এখন শুনতে পাচ্ছি না। আমি খুব দুঃখিত জয়, মানে খুবই মানে কানে লাগছে আমার, আমি খুবই কানে ইয়ে পাচ্ছি আর কি। এখন শোনা না, খুবই খারাপ সাউন্ড। আমি ওনার সাউন্ডটা আসলে ইরিটেটিং। হ্যাঁ, এটা কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম, আপনার ডিভাইসে কোনো প্রবলেম থাকলেও থাকতে পারে। মাইক্রোফোন থেকে যখন শব্দ আসছে ভালো আসছে, যখন আসছে না তখন খুবই মানে কিছু শব্দ হয় না যে সহ্য করা যায়, কিন্তু এটা সহ্যের বাইরে চলে যাচ্ছে আর কি। তাহলে আমি পরে যুক্ত হই। জি, আমি অনুরোধ করবো, আমি এবং এটাও অনুরোধ করবো আপনি ইউটিউব থেকে যদি একটু পেছনে গিয়ে আপনি নিজেও শুনে নেন, আপনার শব্দটা খুবই, আমি আশা করবো যে আপনি আবার যুক্ত হবেন। তিনি যেটা, এটা ঠিক, আল্লামা জাসিস ভাই, আমাদের এই মুহূর্তে প্রায় 10,000 মানুষ দেখছেন। আমরা জানেন এমন বিষয় কথা যেগুলো আসলে অনেকেই জানেন না, হ্যাঁ, তো তাহলে এগুলো রিলেট করতে পারবেন না। আর কোরআন তো আসলে অ্যাডাল্ট ইয়ারগুলোর তো শেষ নাই আর কি। হ্যাঁ, তো সেটা খারাপ না, ভালো, কিন্তু যে নির্দেশনাগুলো আছে সেগুলো খুবই মানে আমাদের সভ্য সমাজের মধ্যে এইগুলো নিয়ে আসলে আলোচনা করা যায়। আমি একটা গল্প বলতে চাই ভাই, আমি একটা গল্প বলতে চাই, একটা গল্প বলবো এই রিলেটেড। আল্লামা জাসিস ভাই, আপনি যখন একটু সেন্সর করে, অ্যাডাল্ট হলে একটু সেন্সর করে এই করেন, কারণ আমাদের অনেক বয়সের মানুষ দেখেন। হ্যাঁ, না, অ্যাডাল্ট বিষয় না, সেটা হচ্ছে আমি যখন হজে গেছি, হজে যাওয়ার পরে ওখানে মক্কার ঠিক মসজিদের সাথে, মক্কার যেটাকে আপনার গ্র্যান্ড মস্ক বা মক্কার যে গ্র্যান্ড মসজিদ যেখানে কাবা ঘর আছে, সেই মসজিদের পাশেই একটা হোটেল আছে। ওটা হচ্ছে মানে পৃথিবীর 3য় বৃহত্তম ভবন মনে হয়, বা 3য় বা 4র্থ, যেটাকে বলে আবরাজ আল বাইত, যেখানে আর কি মক্কা ক্লক আছে, মক্কার বিরাট বড় ঘড়িটা আছে। তো সেই আবরাজ আল বাইতের পাশে একটা হোটেলের সামনে আপনার বসা, কি বলে, রাস্তার সাইডে বসার একটু জায়গা আছে। তো সেখানে গিয়ে আমি এবং আমার সাথে আরো 2জন বাংলাদেশি ছিলেন, যারা আমারই মুসল্লি, মানে আমার পিছনে নামাজ পড়তো, তারাও 2জন ছিল। আমরা 3জন গিয়ে ওখানে বসেছি, মানে বসা মানে একটু বসে আছি এমনিতে বিকালবেলা আসরের নামাজের পরে। তো দেখলাম আমাদের সামনে আফ্রিকান 2জন বসা আছে, মানে ওদের গায়ের রং দেখে বুঝলাম আফ্রিকান, একেবারে কালো। আমার সাথে একজন ছিলেন আব্বাস উদ্দিন নামে, তিনি আমার মসজিদ কমিটির সেক্রেটারিও ছিলেন। তো আব্বাস উদ্দিন আমাকে বললেন যে হুজুর, এই কাইল্লাহ লাগো জিজ্ঞাসা করেন তো বাড়ি কই। এই ঘটনা আছে, ওই 2জন কালো যারা, তারা যতই শুরু কাইল্লা হালা, তাতে তো সমস্যা নাই, কারণ ওরা তো বাংলা বোঝে না। এবং ওদের সাথে আমি আরবিতে কথা বলা শুরু করলাম। আমার প্রথম ইংলিশে, পরে যখন বুঝলাম তাদের বাড়ি হচ্ছে আপনার চাঁদে, এবং বললাম আপনারা কি আরবি পারেন, যেহেতু আমি ইংরেজি ভালো পারি না তখন, এখন যাওয়া পারি, আগে তো আরো খারাপ পারতাম, কিন্তু আরবিটা আমি বরাবরই ভালো পারি। বললো আরবি পারি, তখন তাদের সাথে কথা বলা শুরু করলাম। এখন ওই আব্বাস ভাই যে আমার সাথে আছেন, উনি আমাকে বলছেন এটা জিজ্ঞাসা করেন, ওটা জিজ্ঞাসা করেন, আমি জিজ্ঞাসা করি, আর ওরা বলে এইভাবে ট্রান্সলেট করে দিচ্ছি কে কি জিজ্ঞাসা করছে। হঠাৎ করে ওই কালো 2জন, তাদের বাড়ি হচ্ছে চাঁদ, আফ্রিকার একটা দেশ আছে চাঁদ, ওই চাঁদে বাড়ি। দেশটার নামই হচ্ছে চাঁদ। তো ওরা বললো ওদের বাড়ি ওখানে। এখন হঠাৎ ওরা আমাকে, ওদের মধ্যে একজন জিজ্ঞাসা করলো, তুমি বিয়ে করেছো? আমি বললাম হ্যাঁ বিয়ে করেছি। তাই আমাকে বললো
কয়টা শোনার পরে ইউজুয়ালি আমরা বাংলাদেশিরা কিন্তু একটু অবাক হবো না যে কয়টা বিয়ে, এটা তো আমাদের বাংলাদেশের মানুষ এখনো কিন্তু ইসলামের হুকুম থাকলেও সবাই কিন্তু 2 বিয়ে করে না, পরকীয়া করে, কিন্তু 2 বিয়ে সবাই খুব কমই করে। আমি বললাম যে একটা করেছি। এবার আমাকে আমার পাশের আব্বাস ভাই এবং আরো যিনি ছিলেন হাজী শমশের, উনি জিজ্ঞাসা করলেন, হুজুর কি বললো? আমি বললাম যে জিজ্ঞাসা করেছে কয়টা বিয়ে করেছি। তখন কৌতূহল বশত ওই হাজী শমশের সাহেব আমাকে বললেন যে জিজ্ঞাসা করেন তোরা কয়টা বিয়ে করেছে। আমি জিজ্ঞাসা করলাম যে কয়টা বিয়ে করেছেন আপনারা। এবার ওদের মধ্যে একজন বললো আমার 4 বউ, আর একজন বললো আমার 3টা বউ। তা আমি বললাম যে আমি একটু মজা করে বললাম যে তোমার তো সংখ্যা একটা কম আছে। তো বলছে যে আমার 4টাই ছিল, একটাকে তালাক দিয়েছি। এরপরে বলছে যে হজ শেষ করার পরে 4টার কোটা পূরণ করবে ইনশাআল্লাহ, আর একটা বিয়ে করব। তা এই যে দেখেন, আমি তখন বললাম যে আমাদের বাংলাদেশে কিন্তু এই প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যায় না। তখন এই ব্যক্তিরা খুব অবাক হলো, তোমাদের বাংলাদেশ কি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ না? আমি বললাম হ্যাঁ। তো মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে এরকম শরিয়ত বিরোধী আইন থাকে কেন? প্রথম স্ত্রীর কিসের অনুমতি লাগবে? ইচ্ছা হলেও তো আল্লাহ তো আমাদেরকে 4টা বিয়ে করার পারমিশন দিয়েছে। আমি তখন ওদেরকে আরেকটু চমকে দেওয়ার জন্য বললাম, এবং আমাদের দেশে যদি কেউ স্ত্রীর গায়ে হাত দেয় তাহলে তার কিন্তু শাস্তি হয়, পুলিশ তাকে ধরে নিয়ে যায়। ওরা রীতিমতো আকাশ থেকে পড়ার অবস্থা। বলো কি, এত খারাপ কেন? এই শরিয়া বিরোধী আইন, বউকে তো পেটানোর অনুমতি ইসলাম দিয়েছে। হ্যাঁ, ইতিপূর্বে আমি বলেছি আমি আলেম, আমি হুজুর। তো বলছে তুমি আলেম, তুমি এটা জানো না? আমি বললাম হ্যাঁ আমি জানি, কিন্তু আমাদের দেশে তো ইসলামী শরিয়া আইন অনুযায়ী পরিচালিত হয় না। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ওই যে একটু আগে যে আমরা কথা বললাম যে 2টা 3টা 4টা করে বিয়ে করা, এটা তো ইসলামী শরিয়া দ্বারা অনুমোদিত এবং প্রথম স্ত্রীর অনুমতি লাগে না। প্রসঙ্গক্রমে আমি আরেকটা কথা বলি, ইমরান বিন বশিরের একটা সাক্ষাৎকার আমি দেখেছি, একজন বোরকাওয়ালি নারীর সাক্ষাৎকার নিয়েছে, একটা ভিডিও রিসেন্টলি আপলোড আমি ওটা দেখাবো একটু পরে। জি আমার এটা মাথায় ছিল দেখাবো, কিন্তু ভুলে গেছিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, সেই বোরকাওয়ালি নারী কিন্তু বলছে কি যে দ্বিতীয় বিয়ে যদি করে তাহলে তো প্রথম স্ত্রীর অনুমতি লাগবে। কিন্তু ইমরান বললো যে না, এটা তো অনুমতি লাগে না, ইসলামী শরিয়া আইন এটা। আমাদের দেশের সাধারণত বেশিরভাগ নারী পুরুষ বা বেশিরভাগ মুসলমানরা পর্যন্ত মনে করে যে দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর অনুমতি লাগে। আসলে লাগে না। 4টা বিয়ে একজন মুসলিম করতে পারে, একই সাথে 4টা বউ রাখতে পারে, এবং কোনো বিয়ে করার জন্য, সেকেন্ড ম্যারেজ করার জন্য প্রথম বউয়ের, কিংবা তৃতীয় ম্যারেজ করার জন্য দ্বিতীয় বউয়ের, কিংবা চতুর্থটা করার জন্য তৃতীয় বউয়ের কোনো অনুমতি লাগে না। এটা ইসলামে নেই। এটুকু বলার জন্য আর কি। হ্যাঁ, জি অনেক ধন্যবাদ। আমরা আল্লামা জাস্টিস ভাইকে হারিয়ে ফেলেছি কোনো একটা অজ্ঞাত কারণে, তিনি আবার যুক্ত হবেন। এর মধ্যে আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ, সুবহানাল্লাহ। তো আপনি কিছু বলবেন সংক্ষেপে যদি? ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনছি। তো আমার 2টা বিষয়ে আমি একটু প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে হিস্টোরিক্যাল দিক থেকে, আরেকটা হচ্ছে আপনার কোরআনের দৃষ্টিকোণ থেকে। তো হিস্টোরিক্যালটা প্রথমেই আমি একটু বলে নিই। তো এই যে উহুদের ময়দানে যখন নাকি আপনার কি বলে কাফেরদের সাথে বা মক্কাবাসীদের সাথে যখন যুদ্ধ হচ্ছিল, আপনারা, আমি জানি না, মাসুদ ভাই তো হজ করছেন, তো উহুদের পাহাড় বলা হয়, যেটা যে ছোট্ট একটা টিলার মধ্যে যদি দাঁড়ান এবং আপনার সামনে যদি সেই কি বলে ওই কবরটা যদি পড়ে, তো সোজা যদি দেখেন তাহলে এই 2 পাহাড়ের মাঝখানে কিন্তু একটা জায়গায় গিয়ে কিন্তু শেষ হয়ে গেছে, এখান দিয়ে কিন্তু কোনো রাস্তা নাই। এখন প্রশ্নটা হচ্ছে, মক্কাবাসীরা যখন নাকি মুহাম্মদকে আক্রমণ করতে আসছিল, এখান থেকে এই কোন দিক থেকে আসছিল তারা? এই 2 পাহাড়ের মাঝখানে তারা কি করতেছিল? এখানে তো কোনো রাস্তা নাই বাইরের থেকে আসা। দ্বিতীয়ত হচ্ছিল গিয়ে, এটা হচ্ছে আপনার উত্তরে এবং মক্কা হচ্ছে দক্ষিণে। তো এই দক্ষিণ থেকে মক্কার থেকে আসতে হলে তো অন্য দিকে, পেছনের দিকে হবে। তাহলে এই উত্তর দিকে তারা এই পাহাড়ের মাঝখান দিয়ে কাদেরকে অনুসরণ করার জন্য এই যে ছোট্ট উহুদের টিলাটা বলা হয়, এই টিলার মধ্যে যে দাঁড়ানো ছিল ও এই বা অপেক্ষা করতেছিল, এই কেন, সেই জিনিসটা একটু আপনারা বলবেন? অনেক ধন্যবাদ আল্লাহ। জি, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। মাসুদ ভাই, এই যে রাস্তা এবং দিক, এই দুটো জিনিস তার প্রশ্ন। আচ্ছা, আল্লাহ ভাই, মোহাম্মদ আল্লাহ, উহুদ পাহাড়টা যে খুব ছোট তা কিন্তু না। উহুদ পাহাড় মোটামুটি বড় এবং মানে মাঝারি সাইজের একটা পাহাড়, খুব ছোট না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি হজ করার সময় উহুদ পাহাড়কে দেখেছি, কিন্তু অনেকটা দূর থেকে দেখেছি। মদিনা মসজিদ থেকে উহুদ পাহাড়কে দেখা যায়। মানে আমাদের যারা সাথে ছিল তাকে বলেছেন যে হুজুর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে উহুদ পাহাড়। দেখেছি, কিন্তু অনেকটা দূর থেকে। এবার খুব কাছে গিয়ে দেখিনি, যে কারণে আপনি যেটা ওই যে জিওগ্রাফির যে বিষয়টা বলেন বা লোকেশনের যে ব্যাপারটা বলেন, কোন দিক থেকে এসেছে কি, এই বিষয়টা আমি ঠিক এখন পারফেক্ট উত্তর দিতে পারবো না, কারণ উহুদ পাহাড়টা আমি খুব কাছ থেকে দেখিনি। দূর থেকে দেখে মনে হয়েছে খুব ছোট, কিন্তু না।
না, এখানে হচ্ছে আপনার কি বলে উহুদ পাহাড় যেটাকে বলা হয় ওইখানে, সেটা হচ্ছে ছোট্ট একটা টিলার মতো, যে আপনি বড় যেটা দেখছেন সেটা কিন্তু কোনো পাহাড় না। এবং উহুদের ময়দান হিসাবে বলা হয় শুধু ওই ছোট্ট টিলাটাকে, টিলার উপরে দাঁড়ায় যেখানে কি নবী মোহাম্মদের সাহাবীরা অপেক্ষা করতেছিল আপনার ওই না, আমার মনে হয় এই বিষয়টা এরকম না। উহুদ পাহাড় কিন্তু এই শুধু টিলাটা না, ওই পুরো পাহাড়টাকে, বড় পাহাড়টাকে উহুদ পাহাড় বলা হয় কেন, বেশ কিছু হাদিসে উহুদ পাহাড়ের সমতুল্য বলা হয়েছে, যে জাহান্নামীদের বা জিহ্বা হবে উহুদ পাহাড়ের সমান বড়, বা এটা হবে উহুদ পাহাড়ের মতো। মোহাম্মদ কিন্তু অনেক সময়ই মানে বড় হিসেবে দেখাতে গিয়ে, বা এত বড় যেটা উহুদ পাহাড়ের মতো, এরকম কিন্তু বলেছেন। যে কারণে শুধু টিলা উহুদ পাহাড়, এটা আমি এর সাথে একমত নই। উহুদ পাহাড়টা একটা মানে পাহাড়ের একটা সারি, সেখানে অনেকগুলো পাহাড় আছে এবং সবগুলোই আপনার ওখানে ছোট কিছু থাকতে পারে, কিন্তু মেইনলি ওটা বড় পাহাড়, ছোট না। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। ইমরান ভাই, আপনি কি কিছু যুক্ত করবেন? না, আমি আর কথা বাড়াতে চাই না। মাসুদ ভাই যা বলেছেন ঠিক আছে। জি জি, মোহাম্মদ আল্লাহ, আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমরা অন্য গেস্টের কাছে যেতে চাই। শুনতে পাচ্ছেন আল্লাহ আপনার পক্ষ থেকে? না, জি জি দ্বিতীয়টা কি করা যাবে? দ্বিতীয় না, একটা প্লিজ, মানে অনুরোধ করবো, কারণ অনেক মানুষ যুক্ত আছেন। অনেক ভালো থাকবেন। আপনি ইউটিউব থেকে এখন দেখুন। হ্যাঁ, আমি আমাদের সাথে আল্লাহ প্রশ্ন করেছিলেন। আমরা কি ইমরান ভাইয়ের ওই ভিডিওটা দেখবো? এর মধ্যে আমরা কিছু আচ্ছা, আমি একটু ওদিকে যাচ্ছি, যেহেতু দর্শকরা বলছেন, কমেন্ট করে যাচ্ছেন যে লাইভটা একটু দীর্ঘায়িত করার জন্য। ইমরান ভাই, আপনার সময় আছে? মানে আপনি সময় দিবেন? মানে না, ঠিক আছে, আমি ঠিক